ছোট ছোট ডিভাইসের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের তথ্য সংরক্ষণ করা সম্ভব। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যখন আমরা জানলাম, তখন সেই 1450 বছর আগে মানুষ এটা কোনোভাবেই ধরতে পারে না কিভাবে একজন মানুষের পিঠে তার অনাগত সন্তান, কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, তাদের সবার ডাটা, তাদের সবার সংক্ষিপ্ত ভার্সন, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে উপস্থিত রেখেছেন। কিভাবে সম্ভব? এটা তখন হয়তো বুঝে আসা কঠিন ছিল, কিন্তু আজকে আধুনিক প্রযুক্তির এই সময়ে আমাদের সামনে এটা বুঝে আসা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এবং সহজ। তো যাই হোক, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে নিজের মাতৃগর্ভে যখন থাকে, তখন তার ভাগ্যে কি থাকবে না থাকবে, সে ভালো হবে মন্দ হবে, শাকিয়ুন আম সাঈদুন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিপিবদ্ধ করেন মাতৃগর্ভে থাকা অবস্থায়। মানুষের ভাগ্য লিপিবদ্ধের আরেকটি স্তর হলো, প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ভাগ্য বছরে একবার লিপিবদ্ধ করে থাকেন, সেটা ঠিক কোন সময়টা? সূরা দুখানের দিকে তাকালে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন, পরের আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই বরকতময় রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় আশয়গুলো ধার্য করা হয়ে থাকে। কোরআন নাজিল হয়েছে যে বরকতময় রাতে, সে রাত কোন রাত? শবে কদর। কারণ কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তো এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করেন, যদি আয়াতের আরো বিভিন্ন তাফসীরও আছে এবং এটা নিয়ে উলামাদের আরো একাধিক মতও আছে, কিন্তু খোলাসা কথা হলো যে আমরা আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের নসিবে যেন ভালো কিছু লেখা হয়, সেজন্য এক রাতের ইবাদতই যথেষ্ট কিনা? কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এক রাত ইবাদতমুখী হওয়ার নির্দেশনা দিয়েছে, নাকি আমাদের ভাগ্যে যেন ভালো কিছু হয়, আমাদের জীবনে রুটি রুজিতে, আমাদের উপার্জনে, আয় ইনকামে যেন বরকত হয়, আমাদের জীবনে যেন বারাকা লাভ হয়, সেজন্য আমাদেরকে আরো কিছু নির্দেশনা দিয়েছেন? আজকে আমরা সেটি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সময়টা উপস্থিতি, আমাদের জীবনে বরকত লাভের জন্য, আমাদের ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। নির্ভেজাল শিরক মুক্ত ঈমান আনয়ন করা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য, আমাদের নসিবে ভালো কিছু হওয়ার জন্য প্রধান এবং প্রথম শর্ত। দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপুল সম্পদ দিয়েছেন, অনেক আয় উপার্জনের পথ দিয়েছেন, কিন্তু তাকে যদি অনন্ত অসীমকালের জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করেন, তাহলে তার এই আয় উপার্জন, তার বিপুল পরিমাণ, অঢেল পরিমাণ সম্পদের 2 পয়সার কোনো মূল্য থাকতে পারে না। একজন মানুষ যখন ঈমান আনার তৌফিক হয়, আল্লাহ যখন তাকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, এটি হলো তার সৌভাগ্যের প্রধান এবং প্রথম সোপান এবং সিঁড়ি। এর মাধ্যমে সে সৌভাগ্যের পথে প্রবেশ করে। তার সৌভাগ্যবান হওয়ার লক্ষণই হলো, আলামতই হলো তার ঈমানদার হওয়া। আর কিছু না হোক, ঈমানের কারণে যদি সে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে, শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, আর ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন সে যত গুনাহই করুক না কেন, শিরকে আকবর, কুফরে আকবর যদি না করে থাকে, ইনশাআল্লাহ সে একদিন জান্নাতে যাবে। এটা হলো তার সৌভাগ্যের সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি। যে ঈমান হবে নির্ভেজাল, যে ঈমান হবে নিঃসংকোচে। আজ আমার স্কুল কলেজ পড়ুয়া সাধারণ অনেক ভাই বোনেরা আছেন, অনেক সাধারণ মুসলমানরা আমরা আছি, যাদের মধ্যে সংশয়বাদ কাজ করে। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের স্বনামধন্য এবং প্রথিতযশা আলেমে দ্বীন এবং আল্লাহওয়ালা মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন। তিনি সৈয়দ আবুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বের নোবেল খ্যাত
বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন মনীষীর একজন ছিলেন। তিনি সৌভাগ্যশীল মানুষের সবচেয়ে বড় আলামত যে ঈমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এবং এর মাধ্যমে যে সে সৌভাগ্যের চাবিকাঠি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে, এর মাধ্যমে যে সে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের অধিকারী হবে, এবং ঈমান আনার কারণে যে তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার, এটা তার বিভিন্ন বক্তব্যতে, বিভিন্ন লেখনীতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সময়ত ভাইরা আমার, এই সৌভাগ্যবান মানুষের প্রথম শর্ত হলো আমাদের ঈমানটাকে খাঁটি করতে হবে, নির্ভেজাল করতে হবে, এটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয়ত, সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল থাকতে হবে, সকল প্রকার গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে আছি এক রাত ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি, কান্নাকাটি করি এবং মনে করি এটা যথেষ্ট। এটা আমাদের একটি জীবনের ভুল এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে। প্রকৃত অর্থে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো, দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া অবলম্বন করা, ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। তাকওয়া হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা। এটা হলো তাকওয়ার খোলাসা, এটা হলো তাকওয়ার নির্যাস। এই তাকওয়া অবলম্বন করলে সেই লোক হবে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সৌভাগ্যশীল। সময় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যের অধিকারী হতে হলে, তার কাছে এই বিষয়ে আবেদন করে সেটি মঞ্জুর করাতে হলে আমাদেরকে সারা বছর আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে। আমরা ছোট একটা উপমা দিতে পারি। কোন জনপ্রতিনিধি তার কোনো কর্মী যদি বছর জুড়ে তার কোনো খোঁজ খবর না থাকে, তার কোনো সময় কাজে না আসে, হঠাৎ করে যখন রেশন দেয়, হঠাৎ করে যখন তাকে বিভিন্ন লোকজনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, কর্মী যদি তখন নেতা সাহেবের কাছে হাজির হয়ে যায়, নেতা সাহেব তখন তার উপরে বিরক্ত হবে, তাকে কিছু দিতে চাইবেন না, কারণ তাকে সারা বছর দেখা যায় নাই, শুধু ভাগ নেওয়ার সমস্যায় হাজির হয়ে গেছে। আর যদি সারা বছর তার জন্য কাজ করে, তার কথা শুনে, তাহলে সবার আগে তার ভাগটা রাখবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ পেতে হলে, তাকদীরে ভালো কিছু পেতে হলে, ভাগ্যে ভালো কিছু লেখা হোক সেটা চাইলে আমাদেরকে সারা বছর জুড়ে ইবাদত বন্দেগী করতে হবে, 5 ওয়াক্ত সালাত নামাজ পড়তে হবে, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বরকতের দুয়ার, সৌভাগ্যের দুয়ার খুলে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন। অতএব একজন ইমানদার হিসাবে সারা বছর জুড়ে আমাদের নেকামল করতে হবে, যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, সকল প্রকার পাপাচার, সকল প্রকার গুনাহ এবং অপরাধ, হারাম থেকে স্পেশালি বিশেষভাবে বাঁচার চেষ্টা করতে হবে। প্রথমটা আমভাবে বলেছি, বিশেষভাবে আল্লাহর অবাধ্যতার কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজাও রাখি, আবার অনেক হারামে লিপ্ত। আমরা অনেকে অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু আবার অনেক খারাপ কাজে তলে তলে লিপ্ত। আমরা চোখের জেনা করি, আমরা কানের জেনা করি, আমরা মনের জেনা করি, আমরা বহুবিধ গুনাহে লিপ্ত, অথচ বাহ্যিকভাবে আমরা অনেক নামাজ রোজা ইত্যাদি করি। ভাইরা আমার, আমাদের নসিবে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য, আল্লাহ রহমতের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। গুনাহমুক্ত জীবন গড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর হলো, যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা করতে দেরি করা যাবে না, দ্রুততার সাথে তওবা এবং ইস্তেগফার করতে হবে। গুনাহ থেকে বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে
বান্দার তওবা যদি শর্ত পূরণ করে তওবা করে, তওবাকে কবুল করেন। এবং তওবা হলো গুনাহের পথ থেকে ফিরে আসা, গুনাহের পথ থেকে ফিরে আসা। তওবার পাশাপাশি ইস্তিগফারও করতে হয়। আমরা অনেকে তওবা এবং ইস্তিগফারের পার্থক্য জানি না। তওবা হলো কোন একটা পাপ আপনি করতেন, সেটা ছেড়ে চলে আসেন, এটা হলো তওবা। আর ইস্তিগফার হলো আগে যে পাপটা হয়ে গেছে, গুনাহটা হয়ে গেছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একান্তে ক্ষমা প্রার্থনা করা, মাপ চাওয়া, এটা হলো ইস্তিগফার। ইস্তিগফার এবং তওবা এটা আমাদের বরকতের দুয়ারকে উন্মুক্ত করে, আমাদের জন্য নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা বিবদ্ধ করেন এর মাধ্যমে। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে নির্দেশ দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম বলেছেন তার জাতিকে যে তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, তোমাদের উপার্জনে, তোমাদের সম্পদে, তোমাদের ফল ফসলে বারাকা দান করবেন, সেগুলো বৃদ্ধি করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান এবং অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন। তাহলে সৌভাগ্যের জন্য, সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদের বেশি বেশি ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। এটি হলো সৌভাগ্যবান হওয়ার জন্য, ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয়, তার জন্য চতুর্থ কারণ। নাম্বার 5, সব সময় আল্লাহর ফয়সালায় খুশি হওয়া, এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। আমরা অনেকে যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই, তখন আমরা অনেক খুশি হই, আলহামদুলিল্লাহ বলি। আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলাম একটা আর পাইলাম আরেকটা, তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা, আমাদের মুখটা কালো হয়ে যায়, আমরা নাখোশ হয়ে যাই, আমরা মন খারাপ করে ফেলি। এটা কোন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। একজন ইমানদার তিনি সুখে যেমন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, দুঃখেও আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেবেন। মনে রাখবেন, ইমানদারের জন্য এটা অনেক বড় পরীক্ষার ব্যাপার যে ইমানদার তার সারা জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সকল দানে যেমন খুশি হবে, কোনো কষ্ট, কোনো দুঃখ এটাতে নিপতিত হলে সে সবর করবে। কারণ আমার এই দুঃখ কষ্টের পেছনে আর কিছু না হোক, সবর করলে আল্লাহর কাছে বিনিময় নিশ্চিত। দুনিয়ার গুলি মিস হতে পারে। আপনি বিপদ আপদে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন, ধৈর্যের ঢোক গিলে ফেলবেন, আর আল্লাহ তাআলা আপনার কোনো বিনিময় দিবে না, এটা কোনোদিনই হতে পারে না। পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের বিনিময় বলেছেন যে এর বিনিময় আল্লাহ তাআলা হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন। আমরা যেটাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথা বলি, কাউকে আপনি কোনো চেকে বড় কোনো ফিগার বসিয়ে দিলেন, সেটা কত বড় হতে পারে, কিন্তু কাউকে যদি আপনি ব্ল্যাঙ্ক চেক দেন, এটা হয় সবচেয়ে বড় দেওয়া, এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত, কাউকে 1 থেকে 10 গুণ পর্যন্ত ইখলাসের উপরে, দান এবং নেক আমলের উপর ভিত্তি করে নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করেন। কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তাআলা দিবেন কোনো হিসেব টিসেব ছাড়া। আর বলাই বাহুল্য, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে যদি আমি জান্নাত পেতে চাই, তো এর চাইতে দুরূহ, এর চাইতে কঠিন এবং এর চাইতে অসম্ভব কাজ আরেকটা হতে পারে না। কারণ আমি যত নেক আমল করেছি, এর ভিতরে বহু ত্রুটি রয়েছে, বহু বিচ্যুতি রয়েছে, আমি আল্লাহর কাছে বহু ইস্তিগফার করেছি, কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা হয়নি আমি জানি না। এজন্য আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে, আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই, যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে। আমরা সবাই চাই কি চাই না? একটা আমল করতে হবে, বলবো সে আমলটার নাম হলো সবর। সে আমলটার নাম কি ভাই? সবর। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা কোনো হিসাব দিয়ে দিবেন না, বলবেন বিনা হিসাবে। এই সবরের আমলটা বলতে যত সহজ, 3 বর্ণে বলে ফেললাম সবর, এটার বাস্তবায়ন কিন্তু এত সহজ না। সবরের ওয়াজ করতে আপনাকে এখানে বসায় দিলে আপনিও 2, 4, 10, 20 মিনিট কথা বলতে পারবেন, কিন্তু যখন মাথাটা গরম হয়ে যায়, যখন রাগ উঠে যায়, যখন মেজাজ হারিয়ে ফেলি আমরা, তখন সবর করাটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার। মনে রাখবেন,
ইমানদার কখনো বেসবর হওয়া এটা তার সাজে না। ইমানদারকে সবর করতে হয়, কারণ ইমানদারের সবরের পেছনে সান্ত্বনা আছে। যার ভিতরে ইমান নাই, যে নাস্তিক, যে স্রষ্টা বিশ্বাস করে না, তার সবরের কোনো বিনিময় সে আশা করে না। এজন্য তারা সবচেয়ে বেশি ডিপ্রেসড হয় সারা পৃথিবীতে, সব সময়, সব যুগে, সব সমাজে সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে ভোগে যারা আল্লাহতে বিশ্বাস করে না। মুসলমানদের মধ্যে যদি ডিপ্রেশন অতিরিক্ত হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে। ডিপ্রেশন অতিরিক্ত হওয়া মানে হলো ইমানের দুর্বলতাও অতিরিক্ত হওয়া। ডিপ্রেশন যার ভিতরে যত কম, তার ইমানের পাওয়ার এবং মিটার তত বেশি। কারণ আপনি যদি বিশ্বাস করেন যে সবকিছু আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আপনি যে বিপদে আছেন, আপনি যে মুসিবতে আছেন, এখান থেকে উত্তরণের ক্ষমতাও তার হাতে, এটা যদি আপনার বিশ্বাসই থাকে, তো আপনি তো তার প্রতি ঈমান এনেছেন, আপনি তো তার বান্দা, আপনি তো তার কাছে অ্যাপ্লিকেশন করেছেন। অতএব আপনি নির্দ্বিধায়, আপনি নিশ্চিন্তে, নিঃসংকোচে আপনি আস্থা এবং ভরসা রাখবেন তার প্রতি। আপনি ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ নেই। কদিন আগে বগুড়া গিয়েছিলাম, এক ডাক্তার কাগজ দিলেন যে আমাদের বগুড়া জেলায় 1 বছরে 300-রও বেশি মানুষ আত্মহত্যা করেছে। একটি জেলা 3 শতাধিক মানুষ আত্মহত্যার কথা সেই ডাক্তার সাহেব দাবি করেছেন, আমাকে লিখে দিলেন। এই পরিমাণ ডিপ্রেশন আমাদের সমাজে যে আমরা মুসলমানরা অনেকে আত্মহত্যার পথে পা বাড়াই। আমরা জানি না যে আত্মহত্যা করে আমার বিপদটা কি দূর হবে না আরো বাড়বে। আত্মহত্যা করলে কি বিপদ থেকে মুক্তি মিলবে নাকি আরো বড় বিপদে ধাবিত হলাম? কিন্তু আমাদের সে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে আমরা আজ এই ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম, ইমানদার যদি সবর করতে পারে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হিসেব ছাড়া দিবেন, হিসেব ছাড়া। আজকাল আপনি দাড়িওয়ালা মুসলমান পাবেন, টুপিওয়ালা মুসলমান পাবেন, জুব্বাওয়ালা মুসলমান পাবেন, তাসবিহওয়ালা মুসলমান পাবেন, কোরআন তেলাওয়াত করেনওয়ালা মুসলমান পাবেন, নফল নামাজ পড়নেওয়ালা মুসলমান পাবেন, কিন্তু সবরওয়ালা মুসলমান খুব কম পাবেন। দেখবেন যে হাজী সাহেব, গাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, নামাজি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, মাথা যখন গরম হয়, চান্দি যখন গরম হয়ে যায়, তখন সাহেবের আর আসল রূপ থাকে না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে যে তার স্ত্রীর কাছে ভালো, তার স্ত্রী তো জানে যে এই লোকের রাগ উঠলে মাথা ঠান্ডা থাকে না গরম হয়, এবং রাগ উঠলে মাথা যদি গরম হয় তখন সে কি করে না করে, তার মুখ দিয়ে কি বাহির হয় না হয়, সে কি আছাড় পিছাড় ভাঙচুর করে নাকি ধৈর্য ধারণ করে, এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চারিত্রিক সনদপত্র এটা জনপ্রতিনিধির হাতে দেন নাই, এটা দিয়েছেন স্ত্রীর হাতে। স্ত্রী জানে আসলেই লোকটার চরিত্র আচরণ কেমন। বাহিরে ভালো সাজা এটা অনেক সোজা কাজ, এটা আমরা সবাই পারি, কিন্তু আসল ভালো এটা আপনার স্ত্রী জানে। আবার স্ত্রীর ভালো রূপ না খারাপ রূপ সেটা সবচেয়ে বেশি স্বামী জানে। এজন্য ভাইরা আমার, আমাদের সবর করতে হবে। আপনি দেখবেন প্রায় পত্রিকার পাতা নিউজ হয় যে বিয়ে বাড়িতে মাছের সাইজ একটু ছোট হয়েছে, এটার উপর ভিত্তি করে বিশাল তুলকালাম, কারাতে, আপনার প্রদর্শনী, বিরাট মারপিট এবং ভাঙচুর, এমনকি বিয়ে ভেঙে মানুষ চলে যায়। কত নির্লজ্জ হলে, কত বেহায়া হলে, কত ছোট লোক হলে, কত নিচু হলে, কত বেসবর হলে, কত অধৈর্য হলে, কত খাদক হলে, কত পেটুক হলে, কত ভিখারির মতো মানুষ হলে বিয়ে বাড়ির সামান্য খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যায়। এই ঠিক ঠিক বলা পাবলিক আমরা যারা আছি, আমাদেরও একটা বড় অংশ ফিল্টার করলে দেখা যাবে যে আমরা এখানে যত বড় ঠিক বলি, বাসা বাড়িতে, দোকানপাটে, কাজে কর্মে চুন থেকে নুন খসলে তত জোরে আমরা আছাড় পিছাড় দিই। এটাও ঠিক। ওয়াজ মাহফিলে বেঠিক কিচ্ছু নাই, সব ঠিক। আল্লাহ তাআলা আমাদের ঠিক ঠিক বলনেওয়ালা ভাইরা সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা সবরকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মনে রাখবেন ধৈর্য ধারণ এমন একটা গুণ, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হিসেব ছাড়া দিবেন। ভাইরা আমার, হতে পারে আপনার পরিবারের সাথে, হতে পারে রাস্তায় কোনো পরিচিত অপরিচিত মানুষের সাথে, হতে পারে কোনো কাস্টমারের সাথে, হতে পারে অন্য কোনো মানুষের সাথে আপনার রাগ হওয়ার মতো পরিবেশ তৈরি হবে, মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকবে। উল্টাপাল্টা অনেক হবে আপনার সামনে, উল্টাপাল্টা হবে দেখেই তো সবর করতে হবে। সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো সবরের প্রশ্নই নেই। সবরই যদি না করেন আপনি জান্নাত পাবেন কোত্থেকে? মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত দিবেন
এক কথায় যদি আমি বলি জান্নাত কিসের বিনিময়ে দিবেন, তো এক শব্দে বললে আমি বলতে পারি একটা শব্দের বিনিময়ে আল্লাহ সব জান্নাত দিবেন, সেটার নাম হলো সবর। কারণ আমরা যে ইবাদত করি এটাও এক প্রকারের সবর। ইবাদতের মধ্যে নিজেকে বন্দি করে রাখা, আটকে রাখা, মনে চায় না তবুও করতে থাকা, এটা এক প্রকারের সবর। পাপাচার থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য যে আমি সংগ্রাম করি, এটা আরেক প্রকারের সবর। মাথার সামনে উল্টাপাল্টা হয়, মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে, বহু উল্টাপাল্টা হয়, বিপদ আপদ হয়, মানুষ অনেক ঝামেলা তৈরি করে, মাথাটা গরম হয়ে যায়। গরম হলে মাথাকে ঠান্ডা রেখে সমাধান করা, প্রয়োজনে তাকে বিচারের মুখোমুখি করা, প্রয়োজনে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। কিন্তু তাই বলে ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না, ইমানদার কখনো তার রিয়্যাক্টটাকে ফাসিকের মতো করতে পারে না, গালিগালাজ করতে পারে না, অহেতুক ভাঙচুর করতে পারে না, তার জিদকে যেখানে সেখানে মেটাতে পারে না, বরং তাকে সবর করতে হয়। এবং সবরের সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়। সবর করা মানে এই না যে একজন আপনার ক্ষতি করে যাবে আর আপনি শুধু মেনেই যাবেন। আপনার যে ক্ষতি করেছে আপনি তাকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারেন, বিচার মুখোমুখি নিজের মুখ নষ্ট করবেন না। আমরা সবাই সবর করি। সবরের আমাদের ধরনটা কিরকম? মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে দেখলেন জুতা নাই, চোর নিয়ে গেছে। তখন চোরের 14 গোষ্ঠী, মা বাপ দাদা দাদি নানা নানি, 14 গোষ্ঠীর নাম ধরে একেবারে তালিকা ধরে গালিগালাজ করে শেষ করে এরপরে যখন হুঁশ ফিরে আসছে যে চোর তো জুতা নিয়ে এতক্ষণে বেচাও শেষ, তাহলে গালিগালাজ গুলো করে কি লাভ হলো? এবার আমরা বেশিরভাগ মানুষ বলি, যাক যেহেতু নিয়েই গেছে বেচারা, কি আর করা, সবর করলাম। তো গালিগালাজ করে, ভাঙচুর করে, আছাড় পিছাড় করে এরপর মাথা একটু ঠান্ডা হওয়ার পরে যখন বলেন, বউকে বলেন, স্ত্রীকে যখন বলেন, যাক যা হয়েছে হয়েছে, বাদ দাও, আমিও ভুলে গেলাম। এতক্ষণ গালিগালাজ করে এখন বলতেছেন আমি ভুলে গেলাম, এর নাম সবর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা। প্রথম ধাক্কার সময়, প্রথম চাপের সময়, যখন আপনার দেখে মাথাটা গরম হয়ে গেছে, তখন নিজেকে ধরে রাখতে পারা, এটার নাম হলো সবর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ের মাধ্যমে বান্দা ভাগ্যে ভালো কিছু দেন, তার মধ্যে থেকে একটা হলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া, কাযা বিল কদর, তাকদীরের প্রতি ঈমান আনা, যে আমার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা। এখন প্রশ্ন হলো ভাই, অসুবিধা হলে, সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রশংসা করবো যে আল্লাহ দিয়েছেন, এটা তো বুঝলাম, কিন্তু অসুবিধা হলে আল্লাহর প্রশংসা করবো, এর যুক্তিটা কি? এর যুক্তিটা কি? আমি বাইক অ্যাক্সিডেন্টে একটা হাত ভেঙে গেছে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ বলবো, বুঝলাম, কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো কোন যুক্তিতে? আল্লাহ যে আমার হাতটা ভেঙে দিছে এই জন্য বলবো আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার ভালো হাতটা ভাঙছো, ভালো করছো, এই আমি শুকরিয়া আদায় করবো এই জন্য যে আমার একটা হাত ভেঙেছে, আরেকটা হাত ভালো আছে। এই অ্যাক্সিডেন্টে আমার দুইটা হাত চলে যেতে পারতো, আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ। এ ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন হারিয়েছে, আমার জীবনটা রয়ে গেছে, সেজন্য আমি আল্লাহকে ওই দিকে তাকায় বলবো আলহামদুলিল্লাহ। ইমানদার তার শুকরিয়া আদায় করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না, তার লজিকের অভাব হয় না, কোনো যুক্তির অভাব হয় না, তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে, এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে। আর যদি সে হাউচাস করে, সে অস্থির হয়, সে আছাড় পিছাড় করে, সে ভাঙচুর করে, সে মুখ খারাপ আর গালিগালাজ করে, এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না, বরং তার আমলও নষ্ট হয়, জিনিসও হারায়। ওই চোরে জুতাও আর ফেরত দিবে না, ওইটাও সে আর পাবে না, আর গালিগালাজ করে আমল নামা বরবাদ হয়েছে, আল্লাহর কাছে সবও পাবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। আর যে ধৈর্য ধারণ করে তার সাময়িক ক্ষতি হয়, কিন্তু চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যমে সে লাভবান হয়, তার কোনো ক্ষতি হয় না। এজন্য আমরা আল্লাহর ফয়সালা কখনো আমাদের মনোভূত হবে না, আল্লাহর সিদ্ধান্ত কখনো আমাদের মনোভূত হবে না। আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর ফয়সালা আমাদের মনোভূত না হলেও যদি আমরা সবর করি, তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতেই নিজেদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিনিময় দেখার সুযোগ হয়তো পাবো, আখিরাতেও পাবো। আমি মক্কায় একবার এক ভাইয়ের কথা বিভিন্ন সময় আমি বলেছি, যিনি হোটেল ব্যবসা করতেন, আবাসিক হোটেলে হাজী সাহেবরা যেতেন বাংলাদেশ থেকে ওমরা বা হজের জন্য, তাদের কাছে হোটেল ভাড়া দিতেন, এটা তার ব্যবসা ছিল। তো করোনার ঠিক আগে এই লোকটা হঠাৎ করে
আমাকে বললেন যে ভাই মনটা খারাপ, বহু বছর আমি এই হোটেলটাতে ব্যবসা করি, মালিক সৌদি মালিকের সাথে আমার ভালো সম্পর্ক। তো আমি যে এই হোটেলটা সারা বছরের জন্য 1 মিলিয়ন রিয়াল দিয়ে ভাড়া নেই, আমারই স্বদেশী আরেক ভাই, বাংলাদেশি আরেকজন, সে মালিকের ফুসলায়া ফাসলায়া আরো 2 লক্ষ রিয়াল বাড়াই দিয়া সে হোটেলটা নিয়ে নিস। আমি 1 মিলিয়ন দিয়ে নিয়েও ব্যবসা ভালো করে করতে কষ্ট হয়, তারপর হারামের পাশে আছি, বেঁচে আছি, আল্লাহ শুকর। কিন্তু সে আরো 2 লাখ বাড়াই দিছে, তাকে দিয়ে দিছে, সে তো ব্যবসা আসলে করতে পারবে না, আমার ক্ষতি করা তার উদ্দেশ্য হয়তো। তো মন খারাপ, আমি দেশে চলে যাচ্ছি। লোকটা অনেক মন খারাপ করছেন যে এত বছর ছিলাম মক্কা, আল্লাহর ঘরের পাশে ব্যবসা করতাম, আরেকজন এসে আমাকে ল্যাং মেরে আমার ব্যবসা থেকে আমাকে সরাই দিল। খুব মনে কষ্ট নিয়ে লোকটা চলে আসছে দেশে, আমার পরিচিত। তো দেশে আসার পর উনিও দেশে আসছেন, এরপর পৃথিবীতে করোনা এসে হাজির, এবং করোনার কারণে 2-3 বছর পর্যন্ত যখন হজ উমরার ব্যবসা সব বন্ধ, ওই যে বেচারা, তাকে ল্যাং মারার জন্য আরো 2 লাখ রিয়াল বাড়ায় দিয়া ওইটা ভাড়া নিয়ে নিছে অগ্রিম। সৌদিতে নিয়ম হলো এই সমস্ত ভাড়াটা সব অগ্রিম দিয়ে ফেলতে হয়। তার তো 12 লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হয়েছে। ওই 12 লক্ষ রিয়াল পুরোটাই জলে। পরবর্তী আরো 2 বছর কোনো হাজি নাই, উমরার যাত্রী নাই, তার ব্যবসা পুরোটাই লাডে। আর এই বেচারা যদি ওই সময় তার এই ক্ষতিটা না হতো, তাহলে তার 1 মিলিয়ন পানি হয়ে যেত। সে বরং ওই টাকাগুলো নিয়ে দেশে চলে আসছে। এরপর আমার সাথে একদিন দেখা হওয়ার পরে বলে, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গর্তে পড়তে যাচ্ছিলাম, ধাক্কা মেরে মক্কা থেকে দেশে পাঠিয়ে দিচ্ছে। এক ধাক্কা দিয়া মক্কা থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিছে। তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তার সব বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তার কল্যাণ নিহিত ছিল। এই জন্য ইমানদার আল্লাহর ফয়সালাকে সবসময় মেনে নিবে। এটা কঠিন একটা বিষয়। আল্লাহর ফয়সালা আমি দেখলাম যে অনেক চেষ্টা করছি, একটা জিনিস জন্য হয় নাই, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর ফয়সালা। এটার প্রতি আমি ঈমান আনবো যে এর পিছনে আমার কল্যাণ আছে, এর মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হয়। এরপরে 6 নম্বর হলো হালাল হারাম বাজ বিচার করা। হালাল হারাম বাজ বিচার করা এটাও সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। যারা হালাল বাজ বিচার করে না, তাদের হয়তো অনেক পয়সা কড়ি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দেন না। এখন সৌভাগ্যবান হওয়া বলতে কি বুঝি আমরা? আমি একটা কথা প্রায় বলি, আল্লাহর কাছে আমরা সুখ চাই না টাকা চাই? বুঝে উত্তর দিচ্ছেন না বুঝে? সুখ চান না টাকা চান? ও যে কিছু মানুষ বলতেছে টাকা চাই, কোনটা চান? সুখ চান? আচ্ছা, তাহলে এবার আসেন আমি 2টা অপশন দেই, আপনি আসলে সুখ চান কিনা নিজের পরীক্ষা নিজে করে নেবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বলেন, বান্দা তোমাকে 2টা অপশন দেয়া হচ্ছে, একটা অপশন হলো যে ব্ল্যাঙ্ক চেক, কত শত কোটি তোমার লাগবে তুমি ফিগার বসায় নাও, যা লাগে তুমি নাও, 200-500 কোটি টাকা তুমি নিয়ে নাও, এটা একটা অপশন। তবে এই টাকা পাওয়ার পর সুখ পাবা কিনা সেটা নিশ্চয়তা তোমার নাই। হতে পারে এই টাকার পর তোমার দুঃখ হতে পারে, ক্যান্সার ধরা দিতে পড়তে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে, 2 দিনের মাথা মারা যেতে পারো, যে কোনো কিছু হতে পারে। টাকা তোমাকে দেওয়া হলো ব্ল্যাঙ্ক চেকে, কত লাগে, কিন্তু সুখের নিশ্চয়তা নাই, হতেও পারে নাও হতে পারে। এটা একটা অপশন। অপশন নম্বর 2, তোমাকে কোন রকম একটা কুলের ঘরে থাকার ব্যবস্থা করা হবে, যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে, বাতাস ঢুকবে, খুব ভালো দালান কোঠা তো পরের কথা, টিনের ঘরও হবে না, কোন রকম একটা কুলের ঘর হবে। আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা, ভ্যান বা একটা চায়ের দোকান, টঙের দোকান, এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে। কোন রকম ডাল ভাত জোগাড় করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা, কিন্তু তোমার সুখ নিশ্চিত, তোমাকে সুখ দেয়া হবে, তুমি প্রশান্তি পাবা, মানসিক শান্তি, শারীরিক শান্তি সব পাবা। এবার বলেন 1 নম্বর অপশন নেবেন না 2 নম্বর অপশন নেবেন? অঙ্ক ধরে ফেলছেন, এই জন্য বলছেন 2 নম্বর। অঙ্ক যদি না ধরতে পারতেন, আর এখন যদি সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন যে ঠিক আছে টাকার বস্তাও ধুলাম আর দিকে কুড়ে করে ধুলাম, কয়জন টাকার বস্তা থেকে কুড়ে করে দিকে যেতেন আল্লাহ জানে। ভাইরা আমার, আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এমন কথা বলি, বিশেষ করে যুবকরা অনেকে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না, 1,00,000 টাকা দাও, একটা বাইক, একটা
ছোটখাটো কোনো বিজনেস, আর একটু বিয়ে শাদী করার একটা ব্যবস্থা। লাখ তিনেক টাকা দাও, আল্লাহ সুখটা আমি বুঝে নিব, তুমি টাকা 3 লাখ দাও। অনেক যুবক এরকম দোয়া আল্লাহর কাছে করে, কি করে না? ভাইরা আমার, ইমানদার আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন, এটা দোয়ার আদব না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দোয়া, হাজার হাজার মাসনুন দোয়া, একটা দোয়াতেও আমি খুঁজে পাই নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়াল ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক পয়সা কড়ি চাই, অনেক জমি জমা চাই। এরকম একটা দোয়াও কোনোদিন শুনছেন? কোরআন হাদিসে কোথাও নাই। তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দোয়া করেছেন আল্লাহর কাছে? তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই, ভালো চাই। এখন ভালো কি আপনি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন? কোটিপতি বানায় দিবেন না গরিব রেখে দিবেন? সেটা আপনি জানেন, আমার ভালো দরকার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে সুখ চাই, শান্তি চাই, সুস্থতা চাই, সমৃদ্ধি চাই। সেটা আপনি কি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন? লাখ টাকা দিবেন না কোটি টাকা দিবেন? সেটা আপনার ব্যাপার। এটা হলো দোয়ার আদব। এই জন্য ভাইরা আমার, সৌভাগ্যবান মানুষ হওয়ার জন্য যে আমলগুলোর কথা আমরা বলছি, এগুলোর পাশাপাশি আমাদেরকে, এগুলো করার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে সৌভাগ্যবান হওয়ার ডেফিনিশন কি। সৌভাগ্যবান হওয়ার সংজ্ঞা যদি আপনার কাছে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া, অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া, অনেক গাড়ি বাড়ি হওয়া, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন, আপনি সঠিক ট্র্যাকে নাই। সুখ এবং সমৃদ্ধির মানে হলো দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে মানসিক শান্তি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, অনেক সম্পদের মালিক হওয়া এটা সচ্ছলতা নয়। আসল সচ্ছলতা হলো মনের প্রশান্তি থাকা। যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই, যারা গরিব মানুষ, এই সমস্ত ওয়াজ, এই সমস্ত হাদিস তাদের কাছে পানসে মনে হবে। এটা বলে কি টাকা পয়সা নাকি সমৃদ্ধি না, এটা নাকি ধনী হওয়া না, ধনী নাকি মনের সুখ থাকলে আসল ধনী। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা যাদের দেখা শেষ, এরা এই হাদিসটা খুব ভালো করে মর্মে মর্মে উপলব্ধি করে যে মনের শান্তি না থাকলে টাকা পয়সার 2 পয়সার কোনো মানে থাকে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত সুখ এবং শান্তি দান করুন। এবং সেই প্রকৃত শান্তি পাওয়ার উপায় আমরা বলে যাচ্ছি। 6 নম্বর বলছিলাম যে হালাল এবং হারাম বাজ বিচার করা। আপনি হারামের দিকে যাবেন না, হালালের পথে থাকবেন। এই বাজ বিচার যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন। 7 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এর মাধ্যমে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আথরি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় যে তার রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করুন, তার হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুন, এটা কেউ যদি চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধনকে মজবুত করে, সংযুক্ত করে। আপনার রক্ত সম্পর্কে, আত্মীয়দের সাথে সম্পর্ক যদি ভালো হবে, আপনার উপার্জনে, আপনার রুজিতে, আপনার জীবনে তত বেশি বরকত নাজিল হবে। এটা আপনার সৌভাগ্যবান হওয়ার অন্যতম শর্ত। 8 নম্বর হলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন মন খুলে, যে অনেকে এটাও পায় নাই, তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়ায় দিবে। আর যদি নাশকরি করেন, নিয়ামত তো বাড়বেই না, বরং আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিশ্চিত হবে। অতএব শুকরিয়া আদায় করলো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন এবং আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হয়। এবং 9 নম্বর হলো সামর্থ্য অনুযায়ী দান করা, সাদাকা করা। এবং দান সাদাকার মাধ্যমে আমরা অনেক সময় মনে করি যে আমাদের বোধহয় উপার্জন কমে যাবে। দান সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত আরো বাড়িয়ে দেন। যখন কোনো অভাব হয়, তখন আপনার সামর্থ্য অনুযায়ী দান শুরু করে দেন। বিপদ হয়, গরিব দুঃখীকে দান সাদাকা শুরু করে দেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এবং এটা হলো ওই যে আমরা চাপ কলে যখন পানি তুলি, অনেক সময় বিভিন্ন মৌসুমে পানির লেয়ার অনেক নিচে নেমে যায়। যখন নিচে নেমে যায়, তখন নিজের জগে থাকা পানিগুলো ঢেলে দিতে হয়, তারপরে অনেক পানি উঠতে থাকে। আর যদি আমি চিন্তা করি না, জগে থাকাগুলো দেবো না, এমনি চাপতে থাকি, তাহলে সারাদিন চাপলেও পানি উঠবে না। এই জন্য আমার কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য আমার যা আছে সেখান থেকে সাধ্য অনুযায়ী দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে অফুরন্ত আমাকে দেয়া শুরু করবেন। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য, নসিবে ভালো কিছু লেখা হওয়ার জন্য আল্লাহর রাহে দানের অভ্যাস গড়ে তুলতে হবে। এই 9 আমলকে আমরা আবার এক নজরে বলে দিচ্ছি। 1 নম্বর, ঈমান আনয়ন করা। এটা হলো সৌভাগ্যের প্রথম শর্ত। তাহলে আপনি বলতে পারেন, এই যে পৃথিবীতে এত হাজার হাজার কোটি টাকার মালিক বিভিন্ন বেঈমানেরা, এবং পৃথিবীর উন্নত দেশগুলো যাদের মধ্যে ঈমান নাই, তারা সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে আমরা দেখি, বা সুখের বাগানে তারা থাকছে, তাদের সুখের সমস্ত উপকরণ আছে। তো
ঈমান আনা যদি সুখের এবং সৌভাগ্যের প্রথম শর্ত হয়, তো তাদের তো সেই শর্তই নেই, তারা এত সুখী কিভাবে হলো? ভাইরা আমার, এই জন্য আমার ওই মাঝের কথাগুলো আবার মনে রাখতে হবে যে সৌভাগ্যবান মানুষ হওয়া বলতে আমি কি বুঝি? আমি কি সুখী হওয়া বুঝি, নাকি অনেক বড় দালান কোঠা বুঝি? সুখী হওয়া যদি আপনি বুঝেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যাদের মধ্যে ঈমান নাই, এরা মানসিকভাবে ঈমানদারদের তুলনায় কখনো সুখী হতে পারে। সারা পৃথিবীতে দেখবেন সুসাইড কেন্দ্র আছে, আত্মহত্যা কেন্দ্র আছে। আমাদের দেশে যে আত্মহত্যা বেড়ে চলেছে, এটার মূল কারণ হলো আমরা ধর্ম থেকে, দিন থেকে সরে যাচ্ছি। ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাবে, তার ডিপ্রেশন তত বেশি হবে। আমাদের দেশের বাস্তবতা যদি বলি, আমরা আজ থেকে 20-50 বছর আগে আমাদের দেশে অবকাঠামোগত উন্নতি, কলকারখানা, চাকরির সুযোগ, ব্যবসা প্রতিষ্ঠান, এই সব কিছু আগে বেশি ছিল না, এখন বাড়ছে। এখন বাড়ছে, কোনো সন্দেহ আছে? কিন্তু আত্মহত্যার পরিমাণ আগে বেশি ছিল না, এখন বেশি। তাহলে কি দাঁড়ালো? যে আমাদের সুখের উপকরণ, দালান কোঠা, রাস্তাঘাট, আমাদের চলাচলের বাহন, আমাদের জীবন মান সবকিছু উন্নত হয়েছে, কিন্তু আমরা সুখী হতে পারি নাই। সুখী হওয়া এক জিনিস, আর জীবন মান উন্নত হওয়া আরেক জিনিস। আপনি যদি প্রকৃতির সুখ চান, তাহলে আপনার প্রথম শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয়ত, এক রাতের ইবাদতে ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এমনটি নয়, বরং সারা বছর জুড়ে ইবাদত করতে হবে। এক রাতের ইবাদত দিয়ে ভাগ্য সুপ্রসন্ন করার কথা কোরআন হাদিস আমাদেরকে বলেনি, বছর জুড়ে ইবাদত করতে হবে। তৃতীয়ত, সকল প্রকার গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত হয় মানুষ গুনাহ করলে, এজন্য গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, চোখের জিনা ইত্যাদি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 4 নম্বর হলো, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা এবং ইস্তিগফার করতে হবে। তওবা এবং ইস্তিগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সূরা নূহে আছে যে আল্লাহ সন্তানে, আল্লাহ সম্পদে, আল্লাহ ফসলে, আল্লাহ ব্যবসাতে, সবকিছুতে আল্লাহ বারাকা দান করবেন, বৃষ্টি নাজিল করবেন, রহমতের বৃষ্টি, বরকত হবে জীবনে। সৌভাগ্যবান মানুষ হতে পারবে যদি মানুষ এই গুনাহ হওয়ার পর, পাপের পর যদি ইস্তিগফার করে, তওবা করে। 5 নম্বর হলো সবসময় আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া। কষ্ট হলেও আমি যদি মেনে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে বরকত দান করবেন এবং আমাকে সৌভাগ্যবান করবেন। এবং 6 নম্বর হলো আমাকে হালাল এবং হারাম এই দুইটার মধ্যে বাছ বিচার করে চলতে হবে। বেশিরভাগ মানুষ অবস্থা হলো আমরা টুপি দিতে রাজি আছি, ওয়াজ শুনতে রাজি আছি, কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি, সবই ঠিক আছে, মাগার হারাম উপার্জন ছাড়তে আমরা রাজি নাই। শয়তান আমাদেরকে নানাভাবে প্রলোভন দেয় এবং সে প্রলোভনে আমরা পড়ে যাই। তো এটা দুর্ভাগ্যবান মানুষের লক্ষণ। সৌভাগ্যবান মানুষ হালালকে বেছে নেয়, পরিমাণে কম হোক, স্যাক্রিফাইস করা লাগুক, এই ভিতরে আল্লাহ তাআলা তাকে বরকত দান করেন। 7 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তাআলা জীবনে, হায়াতে, দুইটাতে বারাকা দান করেন এবং সৌভাগ্যবান মানুষ হতে পারে। 8 নম্বর হলো যেই কোনো নেয়ামত যতটুকুই পেয়েছি, এটা পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বরকত হবে, সৌভাগ্যবান হওয়া যাবে। এবং 9 নম্বর সর্বশেষ হলো সাধ্য অনুযায়ী দান করা, সাদাকা করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে ভালো কিছু দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার নসিবে যেন ভালো কিছু লেখা হয়, সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, দুনিয়াতে যদি আমার নসিবে উল্লেখযোগ্য বা আমার কাঙ্ক্ষিত সম্পদ, টাকা পয়সা আল্লাহ তাআলা না দেন, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নসিবে জান্নাতটা লিখে দেন, এই আমার ডিলটা লাভজনক হলো না লসের হলো? সারা জীবনের কষ্টের বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যাই, লাভ হলো না লস হলো? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার জন্য তাকওয়া অবলম্বন করতে থাকা, নেক আমল করতে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র এবং সৌভাগ্যবান মানুষের জীবন আল্লাহ তাআলা দিবেন তখনই যখন ঈমানের সাথে নেক আমল যুক্ত হবে। ভাইরা আমার, সালহাতু সঙ্গে বুদিদিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। একজন কবি বলেছেন, বহু বছর তো তুমি পাথর হয়েছিলে, একটু মাটি হয়ে দেখো। দুনিয়া খাই বহু করেছি আমরা, আসুন একটু আল্লাহর গোলামি করতে শিখি, চোখের পানি ফেলতে শিখি, তওবা ইস্তেগফার করতে শিখি, আল্লাহমুখী হয়ে যাই, দুনিয়ার চাহিদাকে ছুঁড়ে ফেলে দেই, চাহিদা একদম জিরো করে ফেলি। আমি শপথ করে বলতে পারি, আপনি সৌভাগ্য নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সবাই সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার জন্য এই 9টি আমলকে আমরা আঁকড়ে ধরি, এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি, এবং সবর সহ অন্যান্য আমল যেগুলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া কঠিন হয়, সে প্রসঙ্গে সবরের কথা আমরা বলেছি, এই সব আমলগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
উত্তর দেওয়া যাবে, কিন্তু পরীক্ষার্থীদের ডিস্টার্ব হলে আমি প্রশ্ন কথা খুব বেশি বলতে পারবো না। মাইকটা কি বন্ধ হয়েছে মাইকেলা ভাই, বা কমানো গেছে ভাই? বাইরের ভলিউম কমানো গেছে? বাইরে মাইক দেন নাই? মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, একটা আদর্শ মাহফিল এটা। এই যা সাউন্ডের দিক থেকে একটা আদর্শ মাহফিল যে বাহিরের মাইক দেওয়া হয় নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য কর্তৃপক্ষকে আমি স্যালুট জানাই যে তারা মাহফিল প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। দেখুন, মাইক দূর দূরান্ত পর্যন্ত দিয়ে জোর করে ওয়াজ শোনার নাম ইসলাম না। আমাকে এক সাবেক সংসদ সদস্য বলেছেন, ভাই উনি এমনি ৫ ওয়াক্ত নামাজি মানুষ, হালাল হারাম মানার চেষ্টা করেন। আমাকে বললেন যে ভাই, আমার এলাকায় যত গ্রুপ আছে হুজুরদের, সব গ্রুপ মাহফিল করে এবং সব গ্রুপ একটা করে মাইক আমার বাড়ির কাছে এনে লাগায়, যে বেটা এমপি ওয়াজ শুনবা না মানে তোমার 14 গোষ্ঠীর শোনাবে। বলে যে আমি বুড়া মানুষ, অনেক আগে সংসদ সদস্য ছিলাম, এখন তারা আমাকে মানুষ করার জন্য আমার বাড়ির পাশে এনে সব হুজুর, আজকে অমুক হুজুরদের ওয়াজ, কালকে আরেক গ্রুপের ওয়াজ, পরশু আরেক গ্রুপের ওয়াজ যে গ্রুপেরই হোক মাইক আমার বাড়ি নিশ্চিত। বলে যে একটু ফোনে কথা বলতে পারি না, বুড়া মানুষ, একটু ঘুমাইতে পারি না। ভাইরা আমার, দ্বীনের নামে মানুষকে বিরক্ত করা, এটা দ্বীনের উপকার করা না, দ্বীনের ক্ষতি করা। এই জন্য ওয়াজ মাহফিলের মাইক এটাকে নিয়ন্ত্রণ করুন। বাইরে যদি মাইক দিতে হয় ভলিউম কমায় দেন। হ্যাঁ, গ্রামাঞ্চলে যখন ওয়াজ মাহফিল হয় তখন পুরো গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, সবাই এটার জন্য প্রস্তুত থাকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু শহরে এই জিনিসটা অনেক কঠিন হয়, সেটা আমরা লক্ষ্য রাখবো। মাশাআল্লাহ, অনেক খুশি হলাম এবং ভালো লাগলো, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের ছেলে ও মেয়েরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে না, কাজা পড়ে, রেগুলার কাজা হয় কিনা? এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত। ছেলে মেয়েরা বাসায় নিয়মিত নামাজ পড়ে না, প্রতিদিন কাজা করে নামাজ পড়ে। প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা? আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন, যে প্রতিদিন ফজর নামাজ 7টা 8টার দিকে উঠে পড়ে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরজ করে দেওয়া হয়েছে। সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে, আপনার ঘুম ভাঙে নাই, অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই, হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে, সেটা গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার হয়েছে, তো আপনার জীবনে একবারের জায়গায় 2বার 4বার হতে পারে, বছরে 1বার 2বার হতে পারে। কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয়, বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল 7টায় উঠবেন, তো সেক্ষেত্রে আপনার ঈমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। বিষয়টা অনেক সহজ না। একটা হলো আমি অ্যালার্ম দিলাম, উঠতে পারলাম না, চেষ্টা করলাম, অলসতার কারণে উঠতে পারলাম না, উঠার পর অপরাধ বোধ জাগলো, সেটা এক জিনিস। আর একটা হলো আপনি শোয়ার সময় নিয়ত করছেন 9টা বাজে উঠে নামাজ পড়বো, 7টা 8টা বাজে উঠে নামাজ পড়বো, তাহলে এটা শুধু কবিরা গুনাহ না, ওয়াক্ত মতে নামাজ পড়া যে ফরজ, ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন। আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না, আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন, খুব জঘন্য অপরাধ। কোনো বাসায় ছেলে মেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয়, বিশেষ করে ফজরে, তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে। রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম? তাড়াতাড়ি শোয়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বাদা, তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। আর আমাদের ওয়াজ মাহফিল হোক, যত কাজ হোক, সব জমে এশার পরে। এটা ইসলাম না। কে শুনে কার কথা? কাউকে শোনানো যায় না। ময়মনসিংহে এক জায়গায় মাহফিলে গেছি, আমার শর্তই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলবো না, আমাকে আগে আগে দিতে হবে। বলে হ্যাঁ হুজুর, আপনাকে আগে আগে দিই, আমি 10টার ভিতরে আমার আলোচনা শেষ করবেন। বলে হ্যাঁ ঠিক আছে। এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে হুজুর আপনি রেস্ট করেন। তখন 10টা অলরেডি পার হয়ে গেছে। বললাম আমার না 10টায় ওয়াজ শেষ করার কথা। বলে যে না, আপনি তো শেষ বক্তা, এখনো দেরি আছে, আপনি ঘুমান, আমরা দেখা দিব 11টা 12টা। এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা। ভাইরা আমার, পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে, সেটা আমেরিকানদের কথা বলেন, সেটা চাইনিজদের কথা বলেন, জাপানিজদের কথা বলেন, কোরিয়ানদের কথা বলেন, আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমার দেখার সুযোগ হয়েছে, আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে, যে তারা মাগরিবের পর, তাদের তো নামাজ কালাম নাই, সন্ধ্যার পর তারা খেয়ে ঘুমায় পড়ে, এবং রাত 8টা 9টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না। আর আমাদের শহরে রাত 8টা মানে সারা দিনের 24 ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তায়, তাই না?
পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত। আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায়, কাজে যাবে, তারা ঘুম থেকে উঠে যায়। আর আমাদের সকাল 9টা 10টার আগে দোকানদার দোকানই খোলেন, কারণ পাবলিক সব নাক টেনে ঘুমাচ্ছে। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ করে গেছেন, অমুসলিমরা সেটা ধরে আছে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারি না। এই জন্য আমি বলি, যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনার রাত 12টা 1টা পর্যন্ত ঘুমান না। হেফজুখানার ছাত্ররা গোটা দেশে, হেফজের ছাত্ররা সবাই 100% হেফজখানার ছাত্ররা রাত 10টার ভিতরে ঘুমায় যায়। 10টার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না, আবার ভোর রাত্রে তারা উঠে যায়। এরকম অল্প সময় কিভাবে এই 30 পারা কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে, কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে, মেমোরিতে নিয়ে আসে, কিভাবে, এবং সারা জীবন ধরে রাখে। 30 পারা কোরআন ধরে রাখা তো দূরের কথা, 2-3 পৃষ্ঠা মুখস্থ করলেও তো আপনার 10 বছর মনে থাকবে না। সেখানে 30 পারা কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের। মিরাকলটার যে মূল সূত্র, সেটা যদি 2-4-5টা সূত্র থাকে, তার 1 নম্বর সূত্র হলো এই যে হিফজখানার ছাত্ররা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে। অনেক ছাত্র আছে যারা এই 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমাবে আর সকাল 9টার দিকে উঠবে, 8টার দিকে উঠবে। তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোর রাতে বেশি করে পড়ালেখা করেন, এটা অনেক বেশি আপনার ঘুম থেকে ওঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে, তখন আপনার মুখস্থ ভালো হবে, পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে। এই জন্য ভাইরা আমার, রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর নামাজ পড়াটা কঠিন হয়ে যায়। যে বাসায় এই বদভ্যাস আছে সে বাসায় ফজর টাইম মতো হয় না। এই জন্য সংগ্রাম চালাতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমাবো ইনশাআল্লাহ। আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য, আমরা এশা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানো শেষ, খাওয়ার দাওয়া শেষ, এশা পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই। এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ। একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনোদিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন। এর মাধ্যমে কি হয়, ফজরের পরে আর ঘুমাতে হয় না। ফজর নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভেঙে যাবে, আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারেন। আর যদি ভূতের মতো শুধু মোবাইল টিপতে থাকেন 10টা 11টা 12টা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে, তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে, এটাই স্বাভাবিক। এই জন্য একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায়। এই জন্য রাতে তাড়াতাড়ি অভ্যাস করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডাক্তার এখন বলে 10টা থেকে 2টা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, কিন্তু আমরা করি না। তো বাচ্চাদের বাসায় যারা নামাজ কালাম পড়ে না, রাতে তাড়াতাড়ি শোয়ার কালচার গড়ে তোলেন, ইনশাআল্লাহ অটোমেটিক তারা নামাজ পড়তে পারবে। স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত? এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন, কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে। সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ, উনি সে ওয়াজ শুনাতে চাচ্ছেন হয়তোবা, আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, দেখুন, স্বামী হোক আর স্ত্রী হোক, সবচেয়ে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন, মা বাপ, ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর। এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার। কিন্তু আমরা কি করি? আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণ, সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বউয়ের জন্য, মায়ের জন্য, ছেলে মেয়ের জন্য, ভাই বোনের জন্য, স্বামীর জন্য, ঘরের লোকজনের জন্য। আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য। ঠিক না? ঠিক বলেন। যারা দোকানদারি করেন, অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন, মনে হয় যে কথা তো না যেন চিনির বললাম। এত মিষ্টি মিষ্টি কথা বলেন, ভাই আসেন, বসেন, কি খাবেন, চা খাবেন না ঠান্ডা খাবেন, কি খাবেন, এই ভাইরে চেয়ার দাও, মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে। আর মহিলার সাথে কথাই নেই, আপা বসেন, চেয়ার দেন, এ করেন, সে করেন। এরকম অবস্থা আছে না নাই? আমি যশোর যখন 10টা মাদ্রাসায় পড়ি, তখন কালেক্টরেট মার্কেটে আব্বার এক বন্ধু, ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম, সহযোগিতা করতাম। তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে। দোকানদাররা পুরুষ তো পুরুষ, মহিলা আসে, তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে। আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয়, ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাতি একটা ঝাড়ি দিয়ে বলবে, তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই? একটু পরপর শুধু হুদাই ফোন দাও, মিস কল দাও, মেসেজ পাঠাও, কোনো কাজ কাম নাই, তোমার জ্বালা তো দোকানদারি করতে পারবো না। ঠিক একই আচরণ মহিলাদেরও।
বাসা থেকে, দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা বাইরে থেকে স্বামী ফোন দেয়, কি তোমার কাজ কাম নাই, হুদাই ফোন দাও সারাদিন, বুড়া বয়সে তোমার বিমরতি ধরছে, নানান কথা। আবার যদি অপরিচিত আননোন করে নাম্বার থেকে কেউ ফোন দেয়, তাহলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, ভাই কে বলছেন, তখন কথার ভিতরে মধুর কোনো শেষ। তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলির সদস্যদের জন্য, আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য। এর চেয়ে কপাল পোড়া, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না, ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয়। অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে, ওইটা তার ইনভেস্ট, ওইটা তার বিজনেস। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পরের সদাচরণ করতে হবে। আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে, প্রশ্ন বেশি আসে, এর জন্য বেশি বলা হয়। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি, ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে। এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির, আসামি তো না, আপনার ভিকটিম সব এখানে হাজির। ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে, বোরকা তো পরে পরে হাত মোজা পা মোজাও মেনটেন করে, মাশাআল্লাহ। অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না। সকাল বিকাল ঝাড়ির উপর রাখে, সকাল বিকাল দৌড়ের উপর রাখে, আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয়। বাংলাদেশে দুই ধরনের মামলা আছে। এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের, বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে। তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা, আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা। যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি, যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয়ের হক আদায় করতে হবে, কেউ কারোর প্রতি জুলুম করতে পারবেন না। মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বেয়াদবি করেন, স্বামীকে পাত্তা দেন না, কোনো কথা শোনেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আপনার অভিভাবক, আপনার স্বামী, লোকটা যদি একটু বোকাও হয়, লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয়, আপনার চাইতে 1 ইঞ্চি কমও বুঝে, আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন। আপনি তার আনুগত্য, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে, তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে। আপনার জন্য নফল আমল করার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে, নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার, স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি। আমি প্রায় বলি, এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল। তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের, মহিলাদের জন্য এইসব আমল কষ্টের। মহিলাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে ওনারা অনেক খুশি, কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি, কানের দুলগুলা খুলে আল্লাহর রাস্তায় দান করতে বলেন তাও রাজি, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তৌফিক দান করুন। সদাচরণ করা, উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা, নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া, এগুলো আমাদের কর্তব্যের অংশ। পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি? পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ঈমান এবং তাকওয়াকে মজবুত করা। আমরা আগেই বলেছি, যার ঈমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে, যার ঈমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে। যত সমস্যাই হোক, আল্লাহ তাআলা আমার সমস্যা দেখবেন, আল্লাহ তাআলা আছেন, তার উপর আমার ভরসা থাকবে, আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে, আর কিছু না হোক আখিরাত আমার সামনে পড়ে আছে। ঈমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে, এটা তার সাজে না। এজন্য ঈমান মজবুত করলে ইনশাআল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো। আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেগফার এবং দোয়া ইউনুস, 3টা আমল, দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে। আপনি খুব বিপদে আছেন, পেরেশানিতে আছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার, দুরুদ ইব্রাহিম, ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন অনবরত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুস আলাইহিস সালামকে যেভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন, ঠিক একই ভাবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন দোয়া ইউনুসের মাধ্যমে ইনশাআল্লাহ। এজন্য এই আমল করবেন। তৃতীয়ত আরেকটা স্পেশাল দোয়া আছে পেরেশানি থেকে মুক্তির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে, ডিপ্রেশন থেকে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দিবেন। ঢাকায় বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1, 2, 3 পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে। তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা, সে অফিসের বড় কর্মকর্তা। উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন, চা খাওয়ার জন্য গেলাম। প্রসঙ্গত উনি বললেন যে, ভাই, আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে। আমার একটা আগ্রহ তৈরি হলো, কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে, বলেন ভাই। তখন লোকটা আমাকে বললেন যে, ভাই, আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে, বিভিন্ন হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু আমার কোনো সমাধান হয় নাই, কোনো রোগ ভালো হয় নাই। শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি, জাস্ট মরার অপেক্ষা। কারণ আমার এ রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই, কষ্টের কোনো শেষ নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, এটার জন্য অপেক্ষা করেছি। তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজ্জুদের সময় অসাধ্য সাধন হয়, ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয়, এটা জানার পর ওই দিন থেকে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। কয়েকদিন পড়ার পর একদিন তাহাজ্জুদে প্রচুর কান্নাকাটি করলাম, তাহাজ্জুদ পড়ে প্রচুর আল্লাহর কাছে চোখের পানি ফেললাম, সিজদা পড়ে থাকলাম। এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উধাও হয়েছে, এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি। আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম, আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেক গুণ বেশি সুস্থ। এখনো বেঁচে আছেন এই লোকটা, আমার সাথে যোগাযোগ হয়নি, আমি তো প্রায় যোগাযোগ হয়। ভাইরা আমার, এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে। মানুষের কাছে বললে পেরেশানি আরো বাড়ে, আবার না বললে আপনি হালকাও হবেন না। চোখের পানি ফেলে আল্লাহকে মন খুলে বলেন, একাকি কেউ যেন না শুনে, চিৎকার করে করে বলেন। এই যে রমজান আসছে, সারা বছর তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন। সারি খেতে উঠলে ওই টাইমে ভোর রাতে একটু আল্লাহর কাছে দোয়া করেন, এই টাইমে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিভিন্ন সময় আমাদের কিছু জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে, বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি। এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা কি ঠিক? কোনো কিছু যদি পা স্পর্শ হয়, কোনো কিছুতে পা লাগে, একজন মানুষের গায়ে পা লাগছে, আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খাই বা বুকে হাত রাখি। এটা মূলত করি হলো যে পাও লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয়। আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে, জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি। সো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই, পা দেই নাই, এটা ভুলে লেগে গেছে, টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম, এটুকু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা, তাদের আচরণ, তাদের মনের ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি, এখানে কোনো অন্যায় হচ্ছে না। শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মানি না, এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম, কোনো অসুবিধা নেই। তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসা যায় না, কারণ ওই জিনিসের প্রতি তো আর সম্মান অসম্মান জিনিস তো আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি। অতএব জিনিস পাও লেগে গেছে, যদি এই জিনিসটা পাওয়া লাগার মতো জিনিস না হয়, খাদ্য, সেখানে পা লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয়। কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই। কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে, আমরা ছুঁয়ে নিলাম, টাচ করলাম, ধরলাম, বুঝালাম, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। তার বাবার বাড়ির নাটোর, সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? একজন বোন প্রশ্ন করেছেন, মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন? এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে, এটা তাদের স্থায়ী ঠিকানা হয়। বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান, বিদায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন। কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে, স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম, সেকেন্ড হোমের মতো হবে, সেটা তার আরেকটা বাড়ির মতো হবে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। বাট ম্যাক্সিমাম মেয়েদের এই ব্যবস্থা নাই। বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয়, তিনি থাকেন, বেড়ায় আবার চলে আসেন। এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসরের নামাজ পড়বেন, যদি সেটা সফরের দূরত্ব হয়। আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের কষ্ট নেই।
অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে, নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে? বাচ্চার বয়স 21 মাস, মেয়ে বাচ্চা। ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক, বড় হোক আর ছোট হোক, বাচ্চাদের পেশাব পায়খানা করেছে, তাদের প্যান্ট, তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন, এগুলো পরিষ্কার করার কারণে আপনার অজু নষ্ট হবে না। তবে যদি হাতে ময়লা লাগে, যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন, বাস এটুকু যথেষ্ট, আর নতুন কিছু আপনাকে করতে হবে না। আমার 2021 সালে করোনা হয়েছিল। আমি 8-10 দিন আইসিইউতে ছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, পুরোটাই আল্লাহর ইচ্ছা। তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে, আমি একদমই সুস্থ থাকতে পারি না। এখন আমার কিছু মনে থাকে না, বেশি সময় ধরে কোরআন শরীফ ওজিফা বই পড়তে পারি না। আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি। সব শেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবারের প্রতি রহম করুক। সেই সাথে আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো, কোনো গুনাহে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা আইসিইউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন। করোনার সময় আমারও করোনা হয়েছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম। সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি। আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, তিনি বলেছেন যে এক লোক আমার রোগী হয়ে করোনার সময় এসছে, তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না। বলে যে আমি খুব স্ট্রং মানুষ, খুব ফিট মানুষ, আমি অনেক এক্সারসাইজ করি, আর কিছুই হবে না। বলে যে 2-4-5 দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে, একটা পর্যায়ে আইসিইউতে চলে গেছে, তখন সে একদম আইসিইউ যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুইর মতো সোজা হয়ে গেছে। তার সব বাহাদুরি শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল। এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির, তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ তাআলা মানুষকে সোজা করার জন্য, দুর্বল করার জন্য। তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর সকল গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকবেন। আগের গুনাহগুলোর জন্য তওবা ইস্তেগফার করতে থাকবেন, বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন। এটা ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমার আব্বু 18 সাল থেকে হজে যাব করে যায় না, বলে ছেলেদের পড়ালেখা এত খরচ, তাদের মানুষ করে নেই, ইনশাআল্লাহ যাব। তার সত্যি খরচ অনেক, অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে। আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, তাকে নসিহত করবো কিছু বলুন। দেখুন, প্রথম কথা হলো যে মাশাআল্লাহ, এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে, এটা তো অনেক আনন্দের বিষয়। আমাদের ঘরে যে এরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায়, এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ। দেখুন, যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে, তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের উপরে নির্ভরশীল, ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে, দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে, জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে, তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না। কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না, যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে, সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে। আর ছেলে মেয়ের খরচের জন্য, অন্যান্য খরচের জন্য আপনি লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে, কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না, এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার। আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয়। যারা আখিরাতের প্রতি ঈমান আনে, তাদের কাছে আখিরাতটাই অনেক বড় থাকে, পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায়। অতএব এরকম মানুষকে আমি বলবো, কোনো আল্লাহওয়ালা, কোনো নেককার মানুষের সোহবত, কোনো আমলদার মানুষের, কোনো আব্দে সালেহ বা নেককার আল্লাহওয়ালা মানুষের সোহবতে তাকে বেশি বেশি নেন। ইনশাআল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়ামুখীতা কমবে এবং দিনদারিতা বাড়বে। এতিম বাচ্চাদের জন্য দান সাদকা চাইতে আসে, এটা কি দেওয়া উচিত? এতিম বাচ্চাদের জন্য দান সাদকা যারা চাইতে আসে, এটার একটা রূপ ঢাকায় আছে, যশোরেও আছে, আমি জানি। সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রসিদ দিয়া, কাগজপত্র দিয়ে। তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি, আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে, আমাদের খাবারের টাকা নাই। এসে ঘরে ঘরে তারা নক করে, আসেনি? এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর, তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না। বাচ্চাদেরকে ধরে একটু ভালো বুড়া খাওয়ান, আর বলেন যে তোমাদের হুজুরে ফোন করো, একসাথে যত টাকা পয়সা সব হুজুরে দেবে। এরপরে হুজুর আসার পরে তারা বসে ভালো করে সাইজ করেন, আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সুপর্দ করে দেন। কারণ এদের বড় একটা অংশ ফ্রড, প্রতারক। তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে, এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ইয়েতিম লালন পালন করার জন্য ইয়েতিম আমরা খুঁজে পাই না। খুঁজে পাই না মানে কি? এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে, স্পন্সর নাই এরকম এতিম আমরা খুঁজি। আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যত এতিম আছে, যারা অসহায় আছে, তারা আবেদন করেন, তাদের শতভাগ স্কলারশিপ, তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এতিম ফান্ড থেকে। তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায়।
আর এখানে এতিম খানা পায় না, দুয়ারে দুয়ারে খানা আর কোরআন শরীফ কিনতে টাকার জন্য যায়। এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর সদুত্তর দিতে পারে না। এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুরও না, জাস্ট লেবাস লাগাইছে, এই বাচ্চাগুলো দিয়ে তারা বিজনেস করে। অতএব অনেকে আমরা মনে করি না, সরলতার কারণে বিশ্বাস করি না। বিশ্বাস করার কোনো কারণ নাই। বিশেষ করে আপনি অবিশ্বাসও করার দরকার, আপনি খোঁজ খবর নেন, আপনি চেক করেন সন্দেহ হলে। তবে এটা ঠিক, ফালা তানহা, যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন। বিধায় তাদেরকে, বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না, কিন্তু নাটের গুরুগুলোকে খুঁজে বের করবেন যে কেন আল্লাহর দ্বীনকে তুমি অপমান করছো। বহু মাদ্রাসা আছে, সেখানে ইতিমদের ফান্ড আছে, তহবিল আছে, গোরবা ফান্ড আছে, সেখানে ভর্তি হবে। প্রয়োজনে হুজুররা যাবে তাদের কালেকশনের জন্য, বাচ্চাদেরকে কেন পাঠানো হবে? এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার এবং দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। যাদের জাকাত দেওয়া ফরজ, তারা জাকাত দেয় না, তাদের নিয়ে কিছু আলোচনা করেন। জাকাত যারা দেন না, সম্পদ সঞ্চয় করে রাখেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি জাকাত না দিয়ে সঞ্চয় করেছেন, এগুলোকে জাহান্নামের আগুনে, এই সম্পদগুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই জাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে, ললাটে, পিঠে, পার্শ্বদেশে ছেক দেয়া হবে আর বলা হবে যেই সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছো, জাকাত দাও নাই, আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জাকাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, এটাকে অর্থদণ্ড মনে করবে, লস মনে করবে, যে এটা দিয়ে দিলাম আমার তো কোনো ব্যাক আসবে না। এটা কিয়ামতের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করে। মনে রাখবেন, জাকাত কখনো লসের প্রজেক্ট না। আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, এটা আপনার কেউ নিতে পারবে না, বিনিময় আল্লাহর কাছে পাবেন। সো এটা আপনার জন্য লসের কোনো জিনিস না, এটাকে জরিমানা মনে করা অনুচিত। জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম, তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না। জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না, ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব, সেটা হলো জাকাত। আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা, সাধারণত আমরা বলি নামাজ রোজা, আসলে হওয়ার কথা নামাজ জাকাত। নামাজ জাকাত না নামাজ রোজা? নামাজের পরে রোজা আসে না জাকাত আসে? আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করার পরে আল্লাহ জাকাতের কথা বলেছেন, কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা। রোজা তো 3 নম্বরে, 2 নম্বরে তো জাকাত। তো জাকাতের ব্যাপারে আমরা অনেকে উদাসীন। আমরা নামাজ পড়ি অনেকে, কিন্তু জাকাত দিতে চাই না, কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না। বন্ধু কয়েক প্রকার। কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে, পারলে গায়ে গোতরে ঘেটে দিবে, টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি। আবার কিছু আছে এর উল্টো, যে তার অনেক টাকা পয়সা আছে, সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো, টাকা লাগলে কিছু নিয়ে যাও, আছে না নাই? আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে, টাকাও দিবে না, সময়ও দিবে না। আরেক প্রকার আছে না নাই? আরেক প্রকার বন্ধু আছে, টাকা লাগলে টাকা দিবে, আবার গায়ে খাটা লাগলে গায়েও খেটে দিবে। তাহলে 4 প্রকার হলো। মানুষও এরকম, মুখ দিয়ে বলবে আমি ইমানদার, নামাজেরও খবর নেই, জাকাতেরও খবর নেই। মুখ দিয়ে বলবে ইমানদার, নামাজ রোজা পড়বে, জাকাত ঠিক মতো দিবে না। আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে নামাজও পড়ে আবার জাকাতও। এরা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, আসল মুসলমান। সে জান মাল সবকিছু কোরবান করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া জায়েজ আছে কি? এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও অনেক মহিলাদের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে একবার রমজান মাসে রাতভর, সাধারণত আমরা আমাদের বাসায় রাতভর রমজানে সবাই জেগে থাকে, একবার সকালে ঘুমাইছি, জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল, 15-20 বার বা এরকম অনেকবার কল। তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারো বিপদ হলো কিনা। পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরলো। বললাম কি খবর, কোনো সমস্যা বোন, এতবার ফোন করেছেন কি আপনি? তো বলে হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে, একটা জরুরি জানা দরকার, এই জন্য ফোন দিলাম। তাই আমি বললাম জরুরি তো বুঝছি, নাহলে এতবার কি ফোন দিয়েছেন, বলেন কি বিষয়। তখন বললো হুজুর বিষয়টা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কিনা। তা আমি বললাম এটা জরুরি মাসালা হলো, তো এটার জন্য এতবার ফোন দিছেন। আমার স্ত্রী পাশে ছিলেন, উনি শুনলেন। শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন শোনো, তুমি সবকিছু নিজের মতো হিসাব করলে তো হবে না, ওই বেচারের জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা করো।
সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা হয়তো কোনোদিন টাকা পয়সা পায় নাই, আজকেই হয়তো চান্স পাইছে, এখনই তার মাসালার উত্তর দরকার, তো এটা তার জন্য ইমার্জেন্সি। তোমার কাছে এটা নাথিং হতে পারে। তো আপনারা হাসলে কি হবে, অনেক মহিলাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক কঞ্জুস স্বামী আছে, হাত খরচের টাকাও দেয় না, যার কারণে বেচারি চুরির চিন্তা করা ছাড়া উপায় থাকে। যদিও এখানে বেচারিরও দোষ আছে। দোষ কি? দোষ হলো বিয়ের সময় তার মহর ধার্য হয়েছে না হয় নাই, কিন্তু সে মহর নেয় নাই, ওই বাসর রাতে স্বামীর পাম্পট্টি চোটে মাফ করে দিস, আছে না নেই? আমার দেশে মেয়েরা এত সোজা, শুধুমাত্র একটু, আর ছেলেরা এত পরিমাণ বাটপারি জানে, বাসর রাতে বলবে ধরবে মহর 10 লাখ 20 লাখ, এভাবে বলবে দেখো মহর তো এখন মুরব্বীরা ধরছে 10 লাখ এত টাকা, 20 লাখ এত টাকা, এখন আমি তো এখনো উপার্জন এভাবে করতে পারি না, অল্প স্বল্প ইনকাম, আর এই কদিন পরে ইটালি চলে যাবে, টাকার অভাব হবে, সবই তো তোমার। আর এই বোকাশোকা সহজ সরল মেয়েরাও বলে দেয় ঠিক আছে, আরে টাকা দিয়ে কি হবে, আপনি বাদ দেন, এগুলো লাগবে না। তো তুমি মাফ করে দিছো তো? হ্যাঁ আমি মাফ করে দিছি, শেষ। এই চান্সে ফেলায়া মেয়েদেরকে বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলা সব মহারণা মাফসাফ করে নেয়। এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কিনা। আপনার চুরি করার দরকারটা কি? আপনি তখন তো নিজের হক নিতে পারতেন, ছেড়ে দিতে বলছে কি আপনাকে? অবশ্য না ছেড়ে উপায় নাই, কারণ মহিলা যদি বাসরাতে বলে যে না চান্দু টাকা দেয়া ছাড়া কথা নাই, আগে মহর পরিশোধ করো, তখন তো বলবে বাপরে বাপ, এই মহিলার সাথে গড় করবো কেমনি, বাসর থুয়া ছেলে পালাবে। আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বলন্টিত করি এবং নষ্ট করি, তাদের মহর ঠিক মতো দেই না। তো যাই হোক, মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন, টুকটাক তাদের হাত খরচে দেওয়া উচিত। তাদের মা আছে, বাবা আছে, খোঁজ খবর নিবে, যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন। যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয়, সংসারে খরচের টাকাও না দেয়, তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন। যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয়, কঞ্জুস হয়, বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে, এখানে টাকাই না দেয়, তাহলে এক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন। কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য, মার্কেটিং করার জন্য, আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না, এটা মনে রাখতে হবে। যশোরের সুনামধন্য একটি কলেজে ছাত্রদের দায় রাখতে বাধা প্রদান করা হয়, এক্ষেত্রে ছাত্রদের করণীয় কি? ছাত্রদের করণীয় হলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা এবং অধিকার আদায় করা। দাড়ি রাখা এটা আমাদের সাংবিধানিক অধিকার। বাংলাদেশের সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্ম পালন করার অধিকার দিয়েছে না দেয় নাই? সেই ধর্ম পালন করতে বাধা দেওয়ার এখতিয়ার কোনো অথরিটির কখনো থাকতে পারে না। অতএব যদি কোনো অথরিটি বাধা দেয়, সেখানে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবেন। আমাদের দেশে হাতে গোনা বলবো আমি, কারণ হাজার হাজার প্রতিষ্ঠান আছে, হাতে গোনা 2-4টা প্রতিষ্ঠানে এরকম কিছু মানুষ, তারা মানুষকে তাদের ধর্ম পালনে বাধা দেয়। সেখানে আপনার যত রকমের আকাম কুকাম হবে, যত রকমের খারাপ কাজ হবে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। চাঁদাবাজি হবে, অছাত্ররা এসে হল দখল করবে, সন্ত্রাস করবে, ব্যভিচার হবে, ধর্ষণ হবে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। কেউ দায় রাখলে তাদের খোঁচা। অনেক লোক আছে, তারা কেউ দায় রাখলে বলে ভাই কিভাবে এই দায় রাখেন গরমে, খোঁচায় না? বলবেন ভাই আমার তো খোঁচায় না, আমার দাড়ি আপনারে খোঁচায় কিনা সেটা বলবেন। আমার তো মনে হয় আপনার চুলকায়। তো যাই হোক, কলেজের ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আপনারা আদায় করা উচিত। কারণ অনেক জায়গায় দেখা যায় মেয়েরা যদি হিজাব করতে যায় তো স্কুল কলেজে তাদেরকে বাধা দেওয়া হয়, তাই না? কদিন আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কুষ্টিয়ায় একটা মেয়ে পর্দার সাথে সে পরীক্ষা দিতে গেছে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সেটা নিয়ে যখন সারা দেশে ওলামা ইকরাম কথা শুরু করলেন, যখন লেখালেখি হলো, আন্দোলন হলো, প্রতিবাদ হলো, নিউজ হলো, তখন পরবর্তীতে শুনেছি তাকে তার অধিকার দেওয়া হয়েছে। এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না
যে একজন মেয়ে তিনি স্কুল কলেজে শর্টকাট পোশাক পরতে পারবেন, এটা তার অধিকার থাকতে পারে, কিন্তু একজন মেয়ে পর্দা করতে পারেন না, এটা কখনো যৌক্তিক হতে পারে না। একটা ছেলে সে যে কোনো পোশাক পরতে পারবে, যে কোনো কাটিং এ চুল রাখতে পারবে, কিন্তু তার দাড়ি রাখতে পারবে না, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অতএব এ ধরনের অন্যায় আচরণ যারা করবে, তরুণ শিক্ষার্থীদের কর্তব্য সেখানে সে অবস্থায়, এমনকি আপনার মুখে দাড়ি নেই, একজনের দায় রাখতে দেওয়া হচ্ছে না, তাহলে তার প্রতি জুলুম করা হচ্ছে। আপনি নিজে দায় রাখেন আর না রাখেন, আপনি ওই লোকটার, ওই ছাত্রটার অধিকার হরণ করার কারণে আপনার আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে আপনার সামিল হওয়া উচিত। এত বড় স্পর্ধা কারোর থাকতে পারে না। আল্লাহ তাআলা কর্তৃপক্ষকে হেদায়েত দান করুন। 5 জন কর্মচারী, 3 জন মুসলমান, 2 জন হিন্দু রমজান মাসে একসাথে ইফতার করতে পারবে কিনা? অবশ্যই পারবে। দোকানের 5 জন কর্মচারী, কিছু মুসলমান কিছু হিন্দু আছেন, হিন্দু যারা আছেন তাদেরকে বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আপনার যে ইফতার সেটা তাদেরকে অফার করতে পারেন, তাদের সাথে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। একসাথে ইফতারও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি আপনার অন্য ধর্মাবলম্বী কোনো সহকর্মী, কোনো প্রতিবেশী আপনাকে কোনো খাবার দিয়েছে, ইফতারের জন্যই দিয়েছে, সেই খাবারটা যদি হালাল হয় আপনার সেটা গ্রহণ করতেও কোনো অসুবিধা। আমরা অনেক সময় ইসলামের নামে ভুল বুঝি বা বিভ্রান্তি ছড়াই। অনেকে মনে করে অন্য ধর্মের মানুষের সাথে গায়ে টাচ করলে বোধহয় অসুবিধা হবে। ইসলাম এরকম সংকীর্ণ কোনো বিষয় নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যেই সমস্ত অন্য ধর্মের অনুসারী মানুষেরা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেয় নাই, যুদ্ধ চাপিয়ে দেয় নাই, বরং শান্তিপূর্ণ সহাবস্থান করছে, তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে, সেই অন্য ধর্মের মানুষদের প্রতি ভালো আচরণ করতে, ইনসাফপূর্ণ আচরণ করতে আল্লাহ তোমাদের তো নিষেধ করেনি না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে বোঝা গেল যে আমাদের হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীর সহকর্মী বা প্রতিবেশী, তাদের প্রতি আমাদের সদাচরণ থাকতে হবে এবং তারই অংশ হিসাবে তাদেরকে আমরা খাবার শেয়ার করতে পারি এবং তাদের খাবার গ্রহণ করতে পারি। আমরা বরং ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবো যাতে তারা ইসলামে আকৃষ্ট হয়, ইসলামের পথে আসে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে, তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি। এখন আমার করণীয় কি? দেখুন, এই ধরনের প্রশ্নগুলো যখন আসে, প্রথমত কিছু প্রশ্ন আমরা এড়ানোর চেষ্টা করি, কিছু প্রশ্ন তো আসলে এড়ানো যায় না, চলে আসে, ঢুকে যায়, শেষ মুহূর্তে দিয়ে দেন অনেক সময়। দেখুন, এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে, কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা হারাম। বীর পুরুষ বিয়ে করে, কাপুরুষ প্রেম করে। যে পুরুষের সাহস আছে, সৎ সাহস আছে, 2 নম্বরই করার ধান্দা নাই, মতলব খারাপ না, ইরিশ বিরিশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না, প্রতারণা করা মাকসাদ না, টাইম পাস করা উদ্দেশ্য না, সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চা। সে অলিতে গলিতে, রাস্তা ঘাটে, ঝোপে ঝাড়ে, চুপিয়ে চাপিয়ে, লুকিয়ে, চুরি করে সে তো তথাকথিত প্রেম করার কথা না। এটা তো কাপুরুষে করে, এটা তো চোরে করে, এটা তো 2 নম্বর যে সে করে। মনে রাখবেন, 1 নম্বর ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে। আর বাকি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা, চাইনিজ খাওয়ার ধান্দা, আর ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা। এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে, কত ছেলে, কত মেয়ে আত্মহত্যার পথে পা বেরিয়েছে, কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যে ভাই প্রশ্ন লিখেছেন, হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না, এই জন্য সে প্রথমে বেয়াদবি মাপ চাওয়ার কথা বলেছে। আপনারা হয়তো হাসাহাসি করেছেন। আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসাহাসির কারণ নয়, অনেকের সিরিয়াস প্রশ্ন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে, ভাই আমার, প্রথম কথা হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। সাময়িক সুখ অনুভব হতে পারে,
কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তাআলা হারামের মধ্যে রাখেন নাই। এজন্য আমি প্রায় সময় বলি, দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে, কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে। যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে, বিবাহ ছাড়া সম্পর্ক, হারাম রিলেশন থাকে, এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না, পারিবারিক কোনো কমিটমেন্ট, বন্ধন, বোঝাপড়া, লেখাপড়া, কাবিন কোনো কিছু থাকে না। যার কারণে স্বেচ্ছাচারী হওয়ার, জুলুম করার, নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায়। কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে, কাজী থাকে, উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন, পারিবারিক বন্ধন থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে। এখানে সচরাচর একে অন্যের প্রতি চাইলে জুলুম করতে পারে না, জুলুম হয় কিন্তু পরিমাণ খুবই কম। আর তথাকথিত বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয়, এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস। এক একজন কয়েকজন চেঞ্জ করছে, পরিবর্তন করছে। চায়না মাল যতটা লাস্টিং হয়, এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না। অতএব এই 2 নম্বরে ছেড়ে দিবেন, ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান। ঠিক ঠিক দরকার নাই, ভেতরে সলিড হয়ে যান, চরিত্রকে ভালো রাখেন। আমি সবসময় বলি, দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ড্রিঙ্কসের জাহাজের মতো। সফট ড্রিঙ্কসের জাহাজ খুলে ফেলবেন, 2-4 ঘন্টা খুলে রাখবেন, জাহাজ কিন্তু আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুক ভরা ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না। ইমানদার তার রবকে ভালোবাসবে, তার মাকে ভালোবাসবে, তার বাবাকে ভালোবাসবে, প্রতিবেশীকে ভালোবাসবে, বড়দেরকে ভালোবাসবে, ছোটদেরকে ভালোবাসবে, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে। ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না, অজায়গায় কুজায়গা খুঁজছেন। এরপর তার ভালোবাসা উজাড় করে দিয়ে তার স্ত্রীকে, বৈধ স্ত্রীকে, তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে। আর যারা রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মোড়ে মোড়ে, গলিতে অলিতে, চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে, ভালোবাসা যেখানে সেখানে যত্র দিয়ে দিছে, এদের ওই সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না, কারণ সব তো আগে শেষ করে ফেলছে। এখন দেখবেন যে সে ভালোবাসা আর নাই। এদের বেশিরভাগ দেখবেন যে তাদের জীবনে কোনো শান্তি নাই। এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন, হারাম রাস্তাকে, আপনাদেরকে বলছি, আপনাদের গুরু এবং উস্তাদ কারা? আপনাদেরকে 2 নম্বরই কাজ কারা শিখা? নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবারে নাখোশ করতে হবে, ধর্মের বাইরে চলে যেতে হবে, সমাজের বাইরে চলে যেতে হবে, তারপরেও তথাকথিত প্রেম জয় করতে হবে। এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা, এদের বিয়ে কচু পাতার পানির চাইতেও কম লাস্টিং হয়। এত ভালোবাসাবাসি শিখায় আপনারে, তার নিজের জীবনেই ভালোবাসা নাই, কপাল পোড়া। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, হারাম রিলেশন ছেড়ে দিতে হবে। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায়, আপনার 2 কারণে শুকর আদায় করা উচিত। 1 নম্বর হলো, আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত সে চলে যাওয়ার কারণে আরেকজনের কাছে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচাইছে। এবার একটা বিয়ের ধান্দা করেন, বিয়ের চেষ্টা করেন। আর দ্বিতীয় যে জন্য শুকর আদায় করা উচিত সেটা হলো, আপনি যারে ভালোবাসা দিয়েছেন, মহব্বত করছেন, বিয়ে করবেন, নানান ওয়াদা করেছেন, বহুত ফুচকা, চটপটি, চাইনিজ খাওয়াইছেন, ইনভেস্ট করছেন, এগুলো সব যে অজাগায় করছেন সেটা এখন বুঝলেন আপনি। যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, এখন তো আল্লাহ শুকর আদায় করে সিজদা পড়া উচিত যে আল্লাহ যাক, অজাগা থেকে আমি বাঁচলাম। অনেক ছেলে ফেলে বলে যে যার সাথে বিয়ের কথা হয়েছে সে আরেকজনের কাছে বিয়ে বসে গেছে, এখন আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করে। আমি বললাম কপাল পোড়া, সে যদি আরেকজনের কাছে বিয়ে বসে, তোমার 2টা বিয়ে একসাথে করা উচিত। কারণ যে তোমার ছাড়া, তুমি তারে বিয়ে করবা, সব পরিকল্পনা করছো, কথা ঠিকঠাক হয়েছে, এখন সে যদি অন্য কোথাও চলে যায় তাহলে বোঝা গেছে তুমি অজাগায় যাচ্ছিলা, আল্লাহ বাঁচাইছে। সে যদি একটা বিয়ে করতে পারে, তোমার 2টা করে তার দেখানো উচিত। কিসের ডিপ্রেশন? অযথা পোলাপান ডিপ্রেশনে পড়ে অজাগায় চলে যায় এবং খারাপ পথে চলে যায়। মাদকের পথ থেকে ফিরে আসুন। মাদক দুনিয়াকেও ধ্বংস করে, আখিরাতকেও ধ্বংস করে। মাদক সবকিছুকে শেষ করে দেয়। এই যে কোভিড-19 এসেছে, এই যে করোনা এসেছে, গোটা পৃথিবীতে যেখানেই মেসাকার হয়েছে করোনায়, যেখানে মানুষের লাশের স্তূপ পড়েছে, খবর নিয়ে দেখেন সেসব দেশে মাদকের ব্যবহার ডাল ভাত ছিল। পানির মতো মাদক যারা ব্যবহার করেছে তাদের সমানের বেশি হয়েছে, তাদের ইমিউন দুর্বল হয়েছে, তাদের লাং দুর্বল ছিল, তাদের এফেক্টেড বেশি হয়েছে, মারা গেছে বেশি। মুসলমানরা তুলনামূলকভাবে, আপনি বাংলাদেশের কথা যদি বলেন, আমাদের পাশে ভারতে, দিল্লিতে লাশ
লাশ দাহ করার ব্যবস্থা পর্যন্ত থমকে পড়েছিল, এরকম ভয়ঙ্কর অবস্থা পড়েছে। তখনকার পত্রপত্রিকা আপনারা দেখেন নাই, কিন্তু সেই তুলনায় আমাদের এই গরিব দেশে কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ। ওই তুলনায় কিছুই হয় নাই উল্লেখযোগ্য। যদি হতো তো আমাদের এই গরিব দেশে সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। আল্লাহ আমাদের প্রতি রক্ষা করেছেন। এর অন্যতম একটা কারণ হলো যে ধর্মীয় কারণে আমরা মাদক থেকে বেঁচে থাকি, বিধায় মাদক থেকে আল্লাহর জন্য বেঁচে আসবেন এবং হারাম পথ ছেড়ে দিবেন এবং দ্রুততার সাথে বিয়ে করবেন, তাহলে ইনশাআল্লাহ আগের সমস্ত কষ্ট ভুলাটা সহজ হবে। মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেগানা পুরুষ ঘরে ঢুকে তবে ওই নামাজ হবে কিনা, নাকি নতুন করে নামাজ পড়তে হবে? মহিলারা নামাজ পড়ার সময় যদি বাইরে কেউ ঘরে ঢুকে পড়ে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। গায়ের মাহরাম ঢুকলে যে নামাজ নতুন করে পড়তে হবে এমন কোনো কথা নাই, বরং ওই নামাজ হয়ে যাবে এবং আপনার নতুন করে নামাজ পড়ার দরকার হবে না, নামাজ ভাঙা লাগবে না। এমনকি যদি দেখেও ফেলে আপনি চেষ্টা করবেন পর্দার মধ্যে থাকা, নামাজ হয়ে যাবে। মেয়েদের জন্য দূরের যাত্রা ছেলেদের মতো কসরের কোনো নামাজ আছে কিনা? অবশ্যই ছেলেরা মেয়েরা এক্ষেত্রে এক সফরের দূরত্বে গেলে তাদের জন্য কসর প্রযোজ্য হবে। ছেলে মেয়ের আকিকার গোশত কি মা বাবা খেতে পারবে? মা বাবা একটু বেশি করে খাবে। কেন বেশি করে খাবে? আকিকার গোশত এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা তো নেয়ামত, খুশি হয়ে আরো বেশি করে খাবে। অনেক মা বাবা আছে নির্বোধের মতো, নিজেরা খায় না, সব মানুষকে খায়, বলে মা বাবার খাওয়া উচিত না। আরে মা বাবা আরো বেশি করে খাবে। আকিকার গোশত কোরবানি গোশত মতো, যিনি জবাই করছেন, যিনি আকিকার তিনি নিজেও খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব দুঃখীরও খাওয়াতে পারবেন। মহিলাদের জন্য কয়টি আমল আছে জানতে চাই। পুরুষদের জন্য যা আছে মহিলাদের জন্য তাই আছে। তাদের জন্য অতিরিক্ত হলো বিশেষ করে স্বামীর আনুগত্য করা, যদি স্বামী কোনো অন্যায় নির্দেশ না করে আদব লেহাজ মেনে চলা, তাকে অভিভাবক হিসাবে সম্মান করা, শ্রদ্ধা করা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের জন্য এডিশনাল। এর পাশাপাশি পুরুষের জন্য যা যা তাদের জন্য সেগুলো। আরেকটা অতিরিক্ত হলো তারা নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে, পর্দার মধ্যে থাকবে, নিজের শালীনতাকে ঢেকে ঢুকে রাখবে, এগুলোকে বাইরে প্রকাশ করে বেড়াবে না। তাদের ব্যক্তিত্বের ব্যাপার, এটা তাদের পার্সোনালিটির ব্যাপার, যে রাস্তাঘাটে তাদের সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবে না, যে সে দেখে সেখানে তা বাজে চিন্তা করবে। এরপরে প্রশ্ন হলো, ইসলাম বিবর্তনকে সমর্থন করে না, কিন্তু আদম আলাইহিসসালামের উচ্চতা 60 হাত হওয়া সত্ত্বেও আমাদের উচ্চতা কেন 6-7 ফুটের মধ্যে? দরকারি প্রশ্ন। দেখুন, বিবর্তনবাদ বলতে যেটা প্রসিদ্ধ যে থিওরি আছে, যে মানুষ বানর ছিল, সেখান থেকে মানুষ হয়েছে, শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় থিওরি, এটা কোরআন হাদিসের সাথে পরিষ্কার সাংঘর্ষিক। মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন মাটি থেকে, তার বিস্তার বিবরণ কোরআনে আছে। সো মানুষ কোনো প্রাণী থেকে সৃষ্টি হয়ে আসছে, এটা বলা হলো কোরআনকে অস্বীকার করার শামিল। তবে কোনো প্রকারের বিবর্তন হয় নাই, এটা তো সঠিক না। বিবর্তন তো এই যে বিবর্তন নিয়ে বিতর্কের জায়গা, সেটা বাদে বাকি ছোটখাটো বিবর্তন তো হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদমকে। আদম আলাইহিস সালামের গায়ের কালার হয় সাদা ছিল, নয় কালো ছিল, দুইটার একটা নাকি? এখন পৃথিবীতে মানুষ সাদাও আছে, কালো আছে। সৃষ্টি করেছেন তো আল্লাহ তাআলা এক কালারের, নিশ্চয় এক শরীরে তো দুই কালার দেন নাই। তাহলে সেক্ষেত্রে এখন কিছু মানুষ কালো, কিছু মানুষ সাদা হলো, তাহলে ওনাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তার সন্তানদের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে। কেউ খাটো হয়েছে, কেউ লম্বা হয়েছে, পরিবর্তন হয়েছে। কেউ হায়াত বেশি পেতে, কেউ হায়াত কম পায়, তাহলে বিবর্তন, এরকম বিবর্তন তো হয়েছে। এটা কিন্তু অস্বীকার করে না কেউ, ইসলাম এটাকে অস্বীকার করে না। কিন্তু বিবর্তন বলতে ওই যে বিতর্কিত থিওরি, যে মানুষ প্রাণী ছিল, সেখান থেকে মানুষ হয়েছে, ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয়ে, এটা বস্তা এবং বাস্তবতা বিবর্জিত। শুধু কোরআনের আলোকে যে অপ্রমাণিত তা না, বৈজ্ঞানিকভাবে এটা অপ্রমাণিত। বিভিন্ন বিজ্ঞানীরা এটার বিপরীতে গবেষণা করে প্রমাণ করেছেন যে এরকম বিষয় সত্য নয়, সেটা ভিন্ন বিষয়। বাকি এই ধরনের বিবর্তন যেটা আপনি উল্লেখ করেছেন, আমি আরো কয়েকটা দেখালাম, এগুলো ইসলাম অস্বীকার করে না। ইহুদিরা এত অপরাধ করা সত্ত্বেও প্রায় সব প্রসিদ্ধ নবী রাসূল তাদের হেদায়েতের জন্য আল্লাহ কেন প্রেরণ করেছেন? এটাই তো স্বাভাবিক। যারা যত খারাপ হবে তাদের মধ্যে তত নবী রাসূল পাঠানোর দরকার হবে, এটাই তো স্বাভাবিক। জাহা মুসা ওয়াহা ফেরাউন, যেখানে জাহা ফেরাউন ওহা মুসা, যেখানে ফেরাউন থাকবে সেখানে কি থাকবে? মুসা থাকবে। যারা যত খারাপ তাদেরকে সাইজ করার জন্য তত বেশি নবী রাসূলের দরকার হবে, এটাই তো স্বাভাবিক। মহারণার টাকা দিয়ে দেওয়ার সাথে খোরপোশের টাকা দিলে তালাক হয়ে যাবে কিনা? না, এরকম তো কোনো কথা নাই। খোরপোশ মহারণার টাকা দিলে তালাক হবে কেন? বরং মহারণার টাকা তো দিয়ে দেওয়া উচিত। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে যখন আলী তাআলার সাথে কথা ঠিক হয়েছে, তিনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিয়েছেন, যেমন মোহর কিন্তু আগে পরিশোধ করতে হবে। আমার দেশে এখন যদি মেয়েরা বলে যে বাবা মোহরের টাকা আগে পরিশোধ করতে হবে, বাবা বলবে বাবা রে মেয়েটা যে কি, আর স্বামীও বলবে যে কি রাক্ষস। তো এটা ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ আমাদের নাই।
কোনো ব্যক্তি দীর্ঘদিন স্ত্রীর সাথে রাগারাগের কারণে স্ত্রীর কাছে যদি না থাকায় নিষিদ্ধ পল্লীতে যে তার যৌন চাহিদা মেটায়, তারপর সে জানতে পারলো যে সে কঠিন ধরনের গুনাহের কাজ করছে, আল্লাহ কি তার তওবা কবুল করবেন? অবশ্যই আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এমন কোনো অপরাধ না যে আল্লাহ কবুল করবেন না। নিজের কর্মে লজ্জিত হয়ে ফিরে এসে আর জীবনে কখনো এই পথে যদি না পা বাড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। একজন বাবা বলেছেন, আমি জমির সম্পদ ভাগ ছেলে মেয়েকে ভাগ করে দিব না, আমি কবরে গিয়ে তোদের মারামারি দেখব। এটা কি ঠিক আছে কিনা? শুনেন, যেই চাচা এই কথা বলেছেন, সত্যি যদি কোনো বাবা এরকম কথা বলে থাকেন যে আমি কবরে যাই তোদের মারামারি দেখবো, আগে ভাগ দেব না, উনি মনে করছেন কবরটা বোধহয় কোনো পিকনিক স্পট, যে উনি বসে বসে মজা দেখবেন। উনি যে নিজের আমল নামা নিয়ে দৌড়ের উপরে থাকবেন, ওনার সেই চিন্তা মাথায় নাই। দেখুন, দিন সম্পর্কে আমরা কতটা জাহেল হলে এই ধরনের কথা বলতে পারি, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তবে এটা ঠিক যে মানুষের মৃত্যুর আগে তো ভাগ বন্টন হবে না, ভাগ বন্টন তো হবে কি মৃত্যুর পর, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওসিয়ত করে যাবেন যে করোনা দিন যে সন্তানের যেন বন্টন করে, এর বাইরে যেন না যায়। অতীতে আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। এই গুনাহ ক্ষমা চেয়েছি, এই গুনাহ কি মাফ হওয়ার যোগ্য? যত গুনাহি আপনি করেন না কেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সো এমন কোন অপরাধ নাই যে অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি আল্লাহর কাছে নিশ্চিন্তে আশা নিশ্চিত বিশ্বাস রেখে আপনি তওবা করবেন। আমার বয়স 24, মোটামুটি একটা কর্মসংস্থান আছে। আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমার বিয়ের কথা পিতামাতাকে বললে মা বলে তোর বাপ 29-30 বছরে বিয়ে করেছে, তুই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন? এখন আমি কি করতে পারি এবং কিভাবে তাদের বোঝাবো? মা যদি এরকম কথা বলে, মাকে বলবেন, মা আমার বাপ যখন বিয়ে করেছে তখন ফেসবুক ইউটিউব ছিল না, তখন স্মার্টফোন ছিল না, তাদের চরিত্র ফেরেশতার মতো থাকাটা সহজ ছিল। এখন সেই দিন নাই, এখন ভয়াবহ পরিস্থিতি, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেজন্য প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়ার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি কোনো বাবা মা দেরি করেন, বাচ্চা তো না ছেলে মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে তারা না দেন এবং তারা যদি পাপে লিপ্ত হয়, তো তারা তো অপরাধী হবে, বাবা মাও তার পাপের বোঝা বহন করতে হবে, যেহেতু তারা অবহেলা করেছে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি একজন যুবক, আমার বয়স 24, বর্তমানে এই জেনার যুগ থেকে নিজেকে কিভাবে হেফাজত করব, আর আল্লাহ যেন দ্রুত উত্তম রিজিকের ব্যবস্থা করেন সে বিষয়ে কিছু আমল শিখিয়ে দেন, আর যেন দ্রুত রিজিকের ব্যবস্থা করেন, বিবাহ করে নিজের চরিত্র হেফাজত করতে পারে, সেজন্য আপনার কাছে দোয়া চাই। দোয়া তো অবশ্যই আপনার জন্য করি। আর উপার্জন করবেন, হালাল উপার্জনের জন্য সিরিয়াসলি কাজ করবেন। অনেক ছেলেফেলে আছে শুধু আমল খুঁজে বেড়ায়, এই কাগজ ধরাই দিবে, হুজুর একটু দোয়া করেন, দোয়া শিখাই দেন যাতে আমার উপার্জন শুরু হয়ে যায়। আপনি চিন্তা করছেন যে আমি দোয়া শিখাই দিব, আপনি দোয়া পড়বেন আর আসমানতে টাকা নাজিল হতে থাকবে। আল্লাহ তো এই সিস্টেম রাখেন না। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও এবং উপার্জন করতে বের হও। অনেক যুবক ছেলে ফেলে বলে, হুজুর আমার আব্বা আছে এখানে, আপনি একটু বুঝান তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আর ওই বেটা কাজ করার ধান্দা নাই, নিজে খাচ্ছে বাপের হোটেলে, আরেকটা এনে বাপের হোটেলে খাওয়ানোর ধান্দা। আপনি কেন কাজ করছেন না? অনেক যুবকরা অলস, তারা শুধুমাত্র দোয়া করে আল্লাহর কাছে আমল চায় না। ভাই, আমল তো আল্লাহর কাছে চাইবেন, আমল তো করবেন, দোয়া তো আল্লাহর কাছে করবেনই, কিন্তু পাশাপাশি চেষ্টা করতে হবে সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য। কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসলি লেগে যাবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। নিজের অনিচ্ছায় ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, ওষুধের মাধ্যমে কি এটা সমাধান হতে পারে? ইসলাম দেশে এটা করণীয়। ওষুধের মাধ্যমে সমাধান হবে কি না এটা তো ডাক্তার বলতে পারবে, এটা তো আমার সাবজেক্ট না। ওষুধের মাধ্যমে সমাধান হতেও পারে, ডাক্তার দেখানো দরকার এটার জন্য। ভাই, ছোট শিরকের পাপ থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? ছোট শিরকের কারণে কেউ চিরস্থায়ী জাহান্নামী হবে না, তবে ছোট শিরক থেকেও বেঁচে থাকার দরকার। বড় শিরকের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয় এবং ইসলাম থেকে খারিজ হয়। বড় শিরক যেমন কবরে সিজদা করলো, মাজারে সিজদা করলো, আল্লাহর স্থানে কাউকে স্থান দিল, শিরক সাব্যস্ত করলো, এ জাতীয় বড় শিরক করলে তখন মানুষ বেঈমান হয়। ফজর নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে পরে ঘুম থেকে উঠে এশাকের নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এবং জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি চাষতের নামাজ পড়তে পারেন। আর এশাকের নামাজের সময় মূলত হলো সূর্য ওঠার 15 মিনিট পর থেকে নিয়ে এই চাষতের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ 8টা-9টা যখন উত্তপ্ত হয় মাটি, তার আগ পর্যন্ত। আমার বাবা একজন রাস্তার মিস্ত্রি, সে আমার মাকে রেখে আরও 2টা বিবাহ করেছে এবং আমাদের সংসারে তেমন
খরচ দেয় না, খবর রাখে না। এখন আমার প্রশ্ন, আমার বাবার প্রতি আমার দায়িত্ব কেমন থাকবে এবং আমার বাবার দুই বোর দোনোজনকে কি আমার স্বীকার করতে হবে? হ্যাঁ ভাইরা আমার, যদি কোনো মানুষ দুইটা বিয়ে করে তার প্রথম বউর খবর না নেয়, ইসলামী শরিয়ার আলোকে তাকে আচ্ছাতরে বেত্রাঘাত করা, তার শাস্তির মুখোমুখি করা, তার বিচার করা কর্তব্য, যদি সে প্রথম স্ত্রীর খবর না নেয়। একাধিক বিয়ে ইসলামে জায়েজ আছে, কিন্তু বাংলাদেশে কিছু চরিত্রহীন লোক তারা শুধুমাত্র নিজের যৌন আকাঙ্ক্ষা মেটাবার জন্য একাধিক বিয়ে করে, একটা করলে আর আগেরটার খোঁজ খবর রাখে না, একাধিক বিয়ের পুরো জিনিসটাকে তারা আপনার রীতিমতো বিতর্কিত করে এটাকে কালিমা লাগিয়ে দিয়েছে। তো যেহেতু নিজের বাবার ব্যাপার, বাবার সাথে তো আর বেয়াদবি করা যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং যথাসম্ভব বাবার ব্যাপারটিকে আপনার জাকুশিতা করা যাবে না এবং চেষ্টা করতে হবে যে বাবার যেন কোনো প্রকার বেয়াদবি না হয়। তিনি অন্যায় করলে তিনি আল্লাহর কাছে বুঝবেন, তাকে বুঝাতে পারেন, কিন্তু আপনি তার সাথে বেয়াদবি করতে পারেন না। আর দ্বিতীয়ত, তিনি যে দুই বিয়ে করেছেন, দোনোজনকে মা হিসাবে স্বীকৃতি আপনার দিতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, আপনার মায়ের প্রতি যে কর্তব্য, সৎ মায়ের প্রতি সে কর্তব্য অবশ্যই থাকবে না। ভাই, প্রশ্ন আমার কাছে আর দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে সংসারে ছোট বড় কোনো ব্যাপার ঘটলে অনেক সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অনেক রকম কটু কথা বলে, এ সম্পর্কে ইসলাম কি বলে? ভাই, কটু কথা স্বামী স্ত্রী বলুক, অন্য কেউ বলুক, সর্বাবস্থায় হারাম এবং নিষিদ্ধ এবং নাজায়েজ। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে ছোট লোকী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি কি আমার মৃত মায়ের বিবাহে উপহার প্রাপ্ত গহনা একমাত্র উত্তরাধিকার পাবো কিনা? এখন আমার সৎ এক ভাই আছে, বইমাত্র আমি আমার মায়ের একমাত্র। এটার জন্য কোনো আলেমের কাছ থেকে ফারাইজ করে নেবেন ভাই, এগুলো সংক্ষেপে উত্তর দেওয়া কঠিন। আমরা সর্বশেষ প্রশ্ন উত্তর দিচ্ছি। একজন পাপী বান্দা কি ঈমানের মৃত্যু আশা করতে পারে? মানুষ যদি পাপীও হয় তারপরও সে ঈমানের মৃত্যু আশা করতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাকে ঈমানের মৃত্যু দিবেন, কাকে ঈমানের মৃত্যু দিবেন না, এটা একমাত্র আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তিকে ঈমানের মৃত্যু দিতে পারেন। তবে পাপী হয়েও ঈমানের মৃত্যু আসার জন্য তার যেটি করা দরকার সেটা হলো তিনি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে আগে গুনাহ থেকে মুক্তি চাইবেন, পাশাপাশি তিনি আল্লাহর কাছে ঈমানের মৃত্যু কামনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। সবাই বসেন, একটু সবর করেন। আমরা শেষ, আর কয়েক মিনিটের ভিতরে আমাদের শেষ, একটু সবর করি আমরা। এই মসজিদে, বাইতুল করম মসজিদে নাকি জুমার সময়, খুতবার সময় দোতলা তিনতলা বা উপরের দিকে মাছ বাজারের মতো আওয়াজ করেন। এটা ভয়ঙ্কর কাবিরা গুনাহ, শুধু সাধারণ কোনো গুনাহ না, এটা ভয়ঙ্কর কাবিরা গুনাহ। মসজিদকে খুতবা যখন চলে তখন কাউকে চুপ থাকতে বলাও নিষেধ, ইশারা ইঙ্গিতে কথা বলতে হয়। সেখানে আপনি যদি মসজিদে আওয়াজ করেন তাহলে আপনি কবিরা গুনাহে লিপ্ত। এই মূর্খতা, এই অজ্ঞানতার কারণে আমরা জুমার নামাজ পড়ে গুনাহগার হচ্ছি। বিধায় জুমার নামাজের সময় কেউ যেন কোনো আওয়াজ না করে, বিশেষ করে খুতবার সময়। সবাই সাবধান থাকবো।